আচ্ছা, দেখো, আমরা মোটামুটি আগের দিন পর্যন্ত যেটা দেখেছি সেটা আমরা মেটার, ফেসবুক, ইনস্টার মোটামুটি স্ট্র্যাটেজি একটু শুনেছি, কিভাবে কি হয় তার মধ্যে, কিভাবে আমরা অর্গানিক পোস্ট করে সেখানে কিভাবে কিওয়ার্ডস ইউজ করে ডিটেলিং ক্যাপশন করে সেটাকে পোস্ট করা, কোন কোন জায়গায় আমরা কিওয়ার্ডস গুলোকে পুট করব, কোন কোন জায়গায় কিওয়ার্ডস গুলোকে ইউজ করব, সেগুলো আমরা দেখেছি। পয়েন্ট ওয়াইজ কি কি আমাদের মাথায় রাখতে হবে একটা পোস্ট করার জন্য, সেগুলো আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি যে পার্টিকুলার কোনো একটা পোস্টকে কিভাবে আমরা বুস্ট করি সেটা, দেন আমরা কিভাবে একটা ইন্ডিভিজুয়াল অ্যাড ক্যাম্পেনিং চালাই সেটা, সেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে গুগলের কিভাবে আমরা অ্যাড প্রমোশন করে থাকি, গুগলের আমরা ক্যাম্পেনিং কিভাবে চালাই, সেটা ওয়েবসাইটের কিভাবে চালাই, সেটা আমাদের গুগল ম্যাপের কিভাবে চালাই, ঠিক আছে, গুগলের ইউটিউবের আমরা কিভাবে চালাই, সেটা আমরা দেখব। ঠিক আছে, তো তার আগে দেখার জন্য আমরা একটা করি যে আমরা একটা ইউটিউব আগে চ্যানেল আগে একটা ক্রিয়েট করে দেখি। আগে একটা ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করে নিই, ঠিক আছে। ইউটিউব চ্যানেল আমরা একটা ক্রিয়েট করব, তো তার জন্য আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমরা সবাই জানি যে আমাদের একটা অবশ্যই জিমেল আইডি একটা লাগবে, যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করা নেই? ও, আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করি, রেকর্ডিংটা চালাতে হবে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? তার জন্য আমাদের একটা গুগল জিমেলের অ্যাকাউন্টে আমাদের আগে লগ ইন করে নিতে হবে, দেন আমরা চলে আসবো ইউটিউব. এখানে অলরেডি এটাতেও মনে হচ্ছে চ্যানেল একটা করা রয়েছে। এগুলো করবো। ঠিক আছে, জিমেলে আমরা লগ ইন করলাম, দেন আমরা চলে আসলাম ইউটিউব.com।
youtube.com, সেখান থেকে আমার এই প্রোফাইলে এখানে আসলে আমরা দেখতে পাবো ক্রিয়েট আ চ্যানেল। আমরা চলে যাই ক্রিয়েট আ চ্যানেল। এখানে তোমার নাম দিয়ে দাও। আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আমার কোম্পানির যে নামে আছে সেই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর বিশেষ খুব বেশি কিছু করার নেই, আমরা এটাকে কি করব, আমার প্রোফাইলটাকে একটু অপটিমাইজ করে নেবো। দেখে নিই কিরম ভাবে অপটিমাইজ করব। প্রথমেই চলে আসি, দেখো এই সেকশনটায় তোমার চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল। ওয়ান ক্লিকে তোমার চ্যানেল ক্রিয়েট কমপ্লিট। এবারে কি করতে হবে, আমাকে এখানে একটু আমার চ্যানেলটাকে একটু অপটিমাইজ করে নেওয়ার, এখান থেকে করে নেবো। কোথায় যাবো, এখানে কাস্টমাইজ চ্যানেল। ভেরিফাই চেয়েছে, দেখি ভেরিফাই করে দেবো। ওটিপি কেন আসে না? ওটিপির জন্য ওয়েট করছি। বাকিয়ে যাও। ওটিপি আসছে না কেন? আসেনি। কি বিপদ, ওটিপি আসছে না। মুশকিল ভাই, আর কোনো ওয়ে নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছেড়ে দাও।
আচ্ছা, চ্যানেল ক্রিয়েট করা তো দেখে নিলাম। দেখো, ওটিপি আসছে না, জানি না কেন। গুগলের সমস্যা নাকি, ভেরিফাই করতে দিল না। চ্যানেল তো ক্রিয়েট জাস্ট একটা ওয়ান ক্লিক, জিমেলে লগ ইন করেছি, একটা নাম দিয়েছি, নেক্সট করেছি, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এরপরে যেটা কাজ আছে সেটা হলো গিয়ে যে আমাদের চ্যানেলটাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা কি করতে পারি? আমরা এখান থেকে তোমার চলে যাই। এখান থেকে আমরা কি করছি, অপটিমাইজ তো যে কোনো আমরা প্রোফাইল থেকে দেখে নিচ্ছি, ঠিক আছে? ক্রিয়েট করা তো বড় কিছু ব্যাপার না, আমরা দেখলামই। এইবারে কোন কোন ফিল্ডে কোন কোন জায়গায় কি আমরা অপটিমাইজ করি সেটা আমরা দেখে নেব। প্রথমেই চলে যাব, কোথায় চলে যাব আমরা? কাস্টমাইজ চ্যানেল, এই সেকশন, ঠিক আছে? দেখো এই জায়গাটা, দেখো প্রথম অপশন আছে ব্যানার ইমেজ, যেখানে আমরা আমার যেমন আমরা এফবিতে ব্যানার দিই সেরকম এখানে তার সাইজ দেওয়া রয়েছে, এত বাই এত পিক্সেলের, আর সাইজ 6 MB অথবা 6 MB কম হতে হবে। এখান থেকে আমরা ব্যানার চুজ করে এখান থেকে দিতে পারি। আচ্ছা, এই সেকশনটা হলো আমার লোগো, যেখান থেকে আমরা লোগো চুজ করে দিতে পারবো। নেম তো তোমাকে বাই ডিফল্ট যেটা আমরা চ্যানেল ক্রিয়েট করার সময় রেখেছি সেটাই এখানে দেখাবে। আচ্ছা, এখানে তোমার ওই যেটা চ্যানেলের যে তোমার স্ল্যাগ থাকে সেই স্ল্যাগটা এখানে অবশ্যই দেখাবে। এইবারে দেখো এখানে আমরা থাকে ডেসক্রিপশন, যেটা আমরা দেখেছি যে বায়ো, যেটা দেখেছি অনেক জায়গায় ডেসক্রিপশন দেখেছি, অনেক জায়গায় অ্যাবাউট আস দেখেছি। তো সেই ডেসক্রিপশন যেটা আগের দিন বা লাস্ট কদিন একই কথা বলেছি যে আমরা ডেসক্রিপশন সমস্ত জায়গায় মোটামুটি সেম জিনিস রাখার চেষ্টা করব। আর সেইভাবে একটা ডেসক্রিপশন এখানে দেখেছি, আর সেখানে কিছু কিওয়ার্ডসও আমরা ইউজ করেছি। এইভাবে আমার এখানে ডেসক্রিপশনটা আমরা কিন্তু এই কিওয়ার্ড বেস করে 2-4 লাইন এখানে অ্যাজ তোমার বায়ো হিসেবে এখানে রাখবো, বা আমাদেরকে পুট করতে হবে। তো এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমরা কিছু কিওয়ার্ডস কে সাবমিট করে আমরা এখানে ডেসক্রিপশনটা দিয়েছি। ওকে, এবার চলে যাব। এবারে নিচে চ্যানেল ইউআরএল তোমার এখানে দেখিয়ে দিল, এখানে বাই ডিফল্ট থাকবেই। আচ্ছা, এইবারে দেখো এখানে থাকছে তোমার লিঙ্ক। কি কি লিঙ্ক আছে এখানে? তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক, পরপর তুমি এখানে দিতে পারবে। তোমার যদি আরো কিছু থাকে, আমার এখানে কি কি দেওয়া রয়েছে, ধর ফেসবুক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে, টুইটারের প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কডইনের দেওয়া রয়েছে, পিন্টারেস্ট, ভিমো, ওয়েবসাইট, হ্যানা ত্যানা সমস্ত দেওয়া রয়েছে। আমার যদি আরো কিছু দেওয়ার জায়গা থাকে, ঠিক আছে, তাহলে আমি সেটাও এখানে দিয়ে দিতে পারবো। যেমন ধরো গুগল, গুগল লিঙ্ক আমি ধরো এখানে অ্যাড করে দিচ্ছি। কিরম ভাবে বা কোনটা আমি ধরো অ্যাড করছি, এই দেখো, ধরো আমি করলাম কি, যে আমি গুগল মাই বিজনেসে গেলাম, গুগল মাই বিজনেস, এখানে গেলাম, গিয়ে আমার যে গুগল প্রোফাইলটা রয়েছে সেখান থেকে আমি এই শেয়ারে গেলে পরে, দেখো শেয়ারে গেলাম, গিয়ে এই দেখো ক্লিক টু কপি লিঙ্ক, ক্লিক করে কপি করে নিলাম। দেন আমি আমার গুগলের লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে? এইভাবে আরো যদি তোমার কোনো প্রোফাইল থাকে, সেটা তোমার ওই থ্রেডের বলো, তারপরে কোয়ারা বলো, যাই বলো, সেরকম যদি কোনো আর কিছু থাকে, আমরা সেখানে এইভাবে লিঙ্ক গুলোকে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফো, সেখানে আমরা আমার যে তোমার জিমেল আইডি দিয়ে তুমি খুলেছো বা খুলছো সেই মেল আইডিটা দেওয়াই সব সময় ভালো, ঠিক আছে? সেই মেল আইডি এখানে পুট করা রয়েছে। আচ্ছা, এটা হলো তোমার ভিডিও ওয়াটার মার্ক। ভিডিও ওয়াটার মার্ক বলতে কোনটাকে বুঝি? যেমন আমরা ওয়ার্ডে, এতে তোমার বিশেষ করে ওয়ার্ডে আমরা দেখেছি ওয়াটার মার্ক, মানে আমরা যদি কোম্পানির নাম ধরো লেটার হেড বা কিছু দিয়ে করি, দেখবে একটা হালকা করে যে একটা
কোম্পানির নামটা লেখা থাকে বা লোগোটা দেওয়া থাকে লেটারের ভেতরে, সেইটাকে ওয়াটারমার্ক বলি আমরা। তো এই ওয়াটারমার্কে আহ, কি আছে, সেখানে তোমার ভিডিওর মধ্যে, প্রত্যেকটা ভিডিওতে তোমার যদি মনে হয় যে তুমি তোমার নামটা বা তোমার লোগোটাকে ওয়াটারমার্ক হিসেবে পুট করে রাখবে, তুমি এখান থেকে সেটা, ধরো তোমার লোগোটাকে নিয়ে পুট করে রাখলে বাই ডিফল্ট যখন তুমি একটা ক্রিয়েট দিচ্ছ আর কি, নতুন ভিডিও আপলোড করছো, সেখানে বাই ডিফল্ট তোমার ধরো এই লোগোটা ওয়াটারমার্ক হিসেবে আহ, ওখানে শো করবে। সেটা হলো এইখানের এই ওয়াটারমার্ক, এখান থেকে সেটা করতে হবে। হলো, দিয়ে এই চেঞ্জেস বাগেরা সমস্ত এইগুলো করে নেওয়ার পরে তুমি এখান থেকে সেটাকে পাবলিশ করে দিতে পারো। পাবলিশ করে দিলাম। তাহলে আমরা কি কি এখান থেকে এ করব, অ্যাড অন করবো, সেটা হলো ব্যানার ইমেজ, লোগো, এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ডেসক্রিপশন। সেখানে কিওয়ার্ড বেস করে, যেটা আমরা সমস্ত প্রোফাইলে আগেও বলেছি, সেইভাবে ডেসক্রিপশন। এখানে আমার যত ধরনের ওয়েবসাইট বলো, ফেসবুক বলো, যত সোশ্যাল মিডিয়া বলো, সমস্ত লিঙ্ক এখানে আমরা অ্যাড করে দিয়েছি। করে দিয়ে যদি আমার মনে হয় আমি ওয়াটারমার্ক দেবো, তাহলে আমি এখানে ওয়াটারমার্কটাকে আপলোড, সেই ধরো লোগোটাকে বা এইটাকে আপলোড করে রাখলে প্রত্যেকটা ভিডিও আমি যখন আপলোড করবো সে তখন সেখানে তোমার ওই, আচ্ছা, এক সেকেন্ড, ভিক্টরটা ফোন করছে। এই লিংক এখানে দিলাম, লিংক বাগারা ডেসক্রিপশন বাগারা দিয়ে, তাহলে আমরা কি করলাম, যদি ওয়াটারমার্ক আমাদের মনে হয় যে ওয়াটারমার্ক দেবো, দেন তাহলে আমরা ওয়াটারমার্ক দেবো, নতুবা আমরা এখান থেকে কি করব, এখান থেকে পাবলিশ করব। ঠিক আছে, এইটা একটা সেকশন গেল এইখানে, আমরা সেকশনে করে নিলাম। এরপরে আর কি আছে, এখানে দেখো নেক্সট এখানে আছে হোম ট্যাব। হোম ট্যাব, এই যে এই সেকশনটা দেখছো, এই সেকশনে তোমার, যে তোমার ওই ফার্স্টে যে যতক্ষণ না তুমি ভিডিও একটা আপলোড করবে এই সেকশনটা তোমায় দেখাবে না। এইটা হচ্ছে যে আমি যখন আমার চ্যানেলটা খুলবো, সেই চ্যানেলের ফার্স্টেই এই তোমার ভিডিওটা দেখা, ফিচার্ড ভিডিও বলো যাই বলো, সেই হিসেবে তোমার এখানে দেখাবে। কিভাবে দেখাচ্ছে সেটা দেখা দেখাচ্ছি, দেখো। যখন এই যে যখন এই যে দেখো এখানে যখন আহ আমি আসছি এতে, এখানে গিয়ে ধরো চ্যানেলে যখন যাচ্ছি, এখান থেকে দেখলে আবার বুঝতে পারবে। দেখো, তুমি যদি ইউটিউবে গেল, তোমার চ্যানেলটাকে ধরো ভিউ করছে, এই যে চ্যানেলটা যখন তোমার ভিউ করছে, এইখানে যে তোমার হোম স্ক্রিনে তোমার কাছে যে ভিডিওটা এখানে শো করছে, যেটাকে আমরা ফিচার্ড ভিডিও বলছি, সেইটা তুমি এইখানে তুমি সেট করতে পারছো। ঠিক আছে, এই সেকশনে তুমি সেট করে দিতে পারছো, তাহলে তোমার এই যে চ্যানেলটা যখন ভিউ করবে, ফিচার্ড ইমেজ হিসেবে তো বা ওয়েলকাম ভিডিও হিসেবে তোমার এখানে সেটা শো হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি এখানে, আর এখানে বিশেষ কিছু নেই। করে তুমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাও আবার বা অ্যাড করতে চাও, অ্যাড করে তুমি এখানে পাবলিশ করে দেবে। দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে এই দেখো লেফট হ্যান্ড সাইডে এখানে থাকবে সেটিংস। এই সেটিংসে আমরা কিছু জিনিস চেঞ্জ করে নেব। এখানে জেনারেল, এখানে কারেন্সিটা আমরা, যদি এখানে ইউএস থাকে, ইউএস ডলার থাকে, তাহলে আমরা প্রথমেই আইএনআর ইন্ডিয়ান রুপিতে করে নেব। দেন দেখো আছে নেক্সট চ্যানেল, যে ট্যাবটা, সেইখানে গিয়ে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখানে অ্যাড করে নিতে হবে।
সেটা হচ্ছে কিরকম, এখানে হচ্ছে যদি কান্ট্রিটা যদি ঠিকঠাক সিলেকশন না থাকে, সেটা সেই কান্ট্রিটা আমাদের ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, দেন কি করতে হবে, এই যে দেখো একটা সেকশন আছে কিওয়ার্ডস, এইখানে আমাদের অনেক কিছু কিওয়ার্ডস এখানে তোমাকে কিন্তু অ্যাড করে রাখতে হবে। দেখো এখানে ক্যাটারিং সার্ভিসের দেখো কিওয়ার্ডস কিন্তু আমরা এখানে অ্যাড করে রেখেছি। ঠিক আছে, 500টা ওয়ার্ড তোমার এখানে নেবে। তো তার মধ্যে মোটামুটি যে কটা কিওয়ার্ডস আমরা মেন মেন যে আমাদের কিওয়ার্ডস গুলি রয়েছে, সেই কিওয়ার্ডস গুলো আমরা এখানে ইউজ করে রেখেছি বা এখানে ফেলে রেখেছি। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে, দেন কি করতে হবে, দেন এখানে দেখো অ্যাডভান্স সেটিং এসে যাই, এখানে দিয়ে দিলে, বা আমাদের এখানে আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং অফ এভরি ভিডিও। কেন আমি এখানে রিভিউটাকে আমরা আই ওয়ান্ট রিভিউ করে রেখেছি, তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় কি আমরা কপিরাইট কিছু এই যে গান টান বা কিছু থাকলে সেগুলোকে আমরা মাঝে মধ্যে ইউজ করে ফেলি। ঠিক আছে, কিছু কপিরাইট যদি আমরা রিভিউ করে দেখে নিতে পারি, ইউটিউব দেখিয়ে দেবে যে এটা কপিরাইট গান বা কিছু, তাহলে কি হয়, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা কপিরাইট আছে। তো তাহলে সেটাকে আমরা দুম করে পোস্ট করে ফেলবো না। ঠিক হ্যাঁ, তো সেইটা দেখার জন্য আমরা এটাকে অবশ্যই আই ওয়ান্ট রিভিউ সবসময় করে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখানে আর কিছু নেই। এই যে ফিচার এলিজিবিলিটি, এইটা আমাদের কি করতে হয়, আমাদের কিন্তু এইগুলোকে সব এনাবেল করতে হবে। ঠিক আছে, ফার্স্ট এই অপশনটা স্ট্যান্ডার্ড ফিচার্সটা সবসময় এনাবেল থাকে। এইখানটাতে তোমাকে কি করতে হয়, এখানে তোমার ভেরিফাই ফোন নাম্বার যদি যখন করবে, এই সেকশনটা বা সেকেন্ড ফিচারটা এনাবেল হবে। আর তারপরে এই অ্যাডভান্স ফিচারটা এনেবল করার জন্য প্রসেসে করতে বলবে, সেখানে তোমার আম, এই ভ্যালিড আইডি ভাইডি মানে প্যান কার্ড বা আধার ভোটার কার্ড এই সবগুলো চাইবে, দিয়ে তোমাকে এই ভেরিফিকেশনটা করে নিতে হবে। তাহলে তোমার এই তিনটে ফিচার তবে গিয়ে এনাবেল হবে, যেটা আমাদের করে রাখা খুব প্রয়োজন আছে। কারণ তুমি যদি এইখানে এই অ্যাডভান্স ফিচার যদি না এনেবল করে রাখো, তাহলে কি হবে তোমার, তুমি এই ইউটিউবটার চ্যানেলের বা ইন্ডিভিজুয়াল কোনো ভিডিওর তুমি ক্যাম্পেন বা অ্যাড প্রমোশন করতে পারবে না। ঠিক আছে, তো আমাকে এখানে প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশনটা করে দিতে হবে, নেক্সট স্টেপে আমাদের আইডি দিয়ে, যে কোনো পার্সোনাল আইডি দিয়ে তোমাকে কিন্তু এই চ্যানেলটাকে তিনটে ফিচারিং এনেবল করে রাখতে হবে। লাস্ট অপশনটা যদি তুমি মানে এই সেকেন্ড দুটো অপশন যদি তুমি না করো, ভেরিফাই করো, তাহলে আমাদের কি অসুবিধা হবে, যে আমরা চ্যানেল থেকে কোনো ভিডিও প্রমোশন করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এটা গেল এই তিনটে বেসিক অপশন। এখানে কিওয়ার্ডসটা খুব ইম্পর্টেন্ট, এইটাকে আমরা সবসময় আই ওয়ান্ট রিভিউ করে রাখবো। আর ফিচারটাকে আমরা এইটা প্রথমেরটা সবসময় এনেবল থাকে, এই দুটো ফিচার আমাদের এই ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে। আর যে পার্সোনাল ভ্যালিড কারোর ভোটার আইডি বা প্যান কার্ড বাগেরা বা ড্রাইভিং লাইসেন্স কিছু একটা দিয়ে আমাদের এটাকে ভেরিফিকেশন করে রাখতে। ঠিক হ্যাঁ, এটা গেল চ্যানেল এই অপশনটা। আর বিশেষ খুব একটা কিছু নেই এখানে। তোমার আপলোডে যদি আপলোড ডিফল্ট মানে যাই তুমি ভিডিও দাও না কেন, এই টাইটেল আর ডেসক্রিপশনই নেবে, তো আমরা তো সেটা তো করি না। আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট তোমার ভিডিও থাকবে, তার টাইটেলও আলাদা হবে, তার ডেসক্রিপশনও আলাদা হবে, তাই দেখো এটা আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, এটাকে আমরা তাই করি না। ঠিক আছে, পারমিশনের তেমন কিছু ব্যাপার নেই এখানে। ওই আমরা যেমন গুগলের প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল আমরা অন্য কাউকে যে অ্যাক্সেস দিয়েছি, ঠিক এই পারমিশন জায়গাটা সেটাই। আমার যদি মনে হয় যে আমার চ্যানেলটা আমি আহ, একে দেব, ধরো জয়ন্তকে বলবো যে তুমি ভাই আমার চ্যানেলটা হ্যান্ডেল করো, আমি জিমেল আইডি পাসওয়ার্ড আমার
দিয়ে তবে তো আমি ইউটিউবটা অ্যাক্সেস করতে পারি। তো আমি চাইলাম যে না, আমার জিমেল আইডি বাগেরা আমি দেবো না, আমি ওকে কি করব, ওর মেল আইডিতে আমার চ্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমার এখান থেকে ইনভাইট করে এখানে ওর ইমেল আইডিটা দিয়ে দেবো, দিয়ে এখান থেকে আমি দিয়ে দিলাম ধরো ম্যানেজার। ম্যানেজার অফ সেটিংস অপশনটাকে সিলেক্ট করে দিয়ে এখানে ধরো জয়ন্ত, আমি জাস্ট লিখছি জয়ন্ত@gmail.com, ওর মেল আইডি দিলাম, দিয়ে ওকে অ্যাক্সেসটা ম্যানেজার সিলেক্ট করলাম, দেন ডান করলাম। ওর মেলে একটা ইনভাইট যাবে, সেখানে আহ, ওকে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিরকম ভাবে ইনভাইটটা আসে দেখো, দেখে নাও। দেখো এখানে ইনভাইট, ইনভাইট, ইনভাইটেশন, এই দেখো কবে দেখো 3 এপ্রিল এসছে। ইউ হ্যাভ ইনভাইটেড টু অ্যাক্সেস শেয়ার ঘোষ চ্যানেল, শেয়ার ঘোষ। তো এই চ্যানেলটা আমাকে কি করেছে, যে আমাকে অ্যাক্সেস দিয়েছে। আমি এখান থেকে অ্যাকসেপ্ট করেছি, তবে গিয়ে আমি আমার জিমেলে এই তোমার চ্যানেলটার অ্যাক্সেস পেয়ে গেছি। সেখান থেকে আমি পোস্ট করা বলো বা সেখানে ভিডিও আপলোড করা বলো, সমস্ত কিছু আমি তারপরে করতে পারি। তো এই সেকশনটা হচ্ছে সেই সেই সেকশন। হ্যাঁ, লাইক দ্যাট, লাইক দ্যাট, একদম একদম সেম লাইক দ্যাট। ঠিক আছে। তো তারপরে আমার ওকে, জয়ন্তকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, জয়ন্ত আমার চ্যানেলটা পেয়ে গেল, ও সেখান থেকে চ্যানেলটাকে ম্যানেজ করবে। আচ্ছা, আর এখানে বিশেষ কিছু করার নেই। প্রমোশন ঠিক আছে, গুগল অ্যাডস দেখাবো, এগ্রিমেন্ট বাগেরা যা আছে। তো মেনলি আমার সেকশনটা হচ্ছে এখানে কিওয়ার্ড পুট করতে হবে আমার এখানে। এটাকে রিভিউতে করেই এই আই ওয়ান্ট এই সেকশনটাকে সিলেকশন রাখতে হবে, আর আমার এখানে ফিচার গুলোকে অন করে রাখতে হবে। ঠিক আছে, মেন এই 3টে ট্যাব এখানে আমাকে কাজ আছে, বাকি খুব বেশি এখানে কিছু নেই। পারমিশন কাউকে দিতে হলে এখান থেকে করতে হবে। তাহলে আমাকে এই ইউটিউব চ্যানেলের মেন যেটা অপটিমাইজ করা, সেটা হলো এখানে কিওয়ার্ডসটা বসানো, এইটাকে রিভিউতে রাখা, আর ফিচার এই এলিজিবিলিটি ফিচার্স গুলোকে অন করে রাখা। এটা আর হচ্ছে আমার এখানের মেন কাজ। আর আরেকটা হলো এই যে এখানে গিয়ে আমার আম, এখানে ব্যানার ইমেজ, লোগো, এখানে ডেসক্রিপশনস, কিওয়ার্ড বেস করে ডেসক্রিপশন, আর এখানে আমার আদার্স লিঙ্ক গুলোকে পুট করে রাখা। এই হলো আমার ইউটিউব চ্যানেলের একটা চ্যানেলকে অপটিমাইজ করে সেটাকে রেডি করে নেওয়া। এই হলো আমার প্রথম একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমার এটা ফার্স্ট অপটিমাইজেশনের কাজ। ঠিক আছে, অপটিমাইজ আমার হয়ে গেল। এরপরে কি আছে, এর পরে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে একটা ভিডিও আমাকে তুলতে হবে, বা আমি একটা ভিডিও পোস্ট করব। কিভাবে ভিডিও পোস্ট করব, আমি এসছি ইউটিউব চ্যানেল, এখান থেকে চলে গেলাম, লগ ইন করার পরে চলে এসছি আমার চ্যানেলে। চ্যানেলে গিয়ে আমি কি করবো, আমি একটা এখান থেকে পোস্ট করব, একটা ভিডিও আপলোড করতে হবে প্রথমে। তা আমি চলে যাব প্রথমে এখানে ক্রিয়েট, আপলোড ভিডিও। আপলোড ভিডিওর পরে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে সিলেক্ট ফাইল, যে ভিডিওটাকে দরকার, একটা ছোট দেখে ভিডিও নিই যাতে সুবিধা হয়। এইখানে কোনো ভিডিওই ছোট নয়, ছোট ভিডিও দেখে নিচ্ছি। ছোট দেখে ভিডিও, ভিডিও ভিডিও ধরো এইটা একটা ভিডিও যেটাকে আপলোড করব, সেটাকে আমরা এখান থেকে ওপেন করে নিলাম। করে নিয়ে আমি এখানে দেব টাইটেল। টাইটেল
সেটা এবার ডিপেন্ড করছে তুমি কি ধরনের ভিডিও আপলোড করছো, ঠিক আছে। ধরো আমি একটা ভিডিও আপলোড করছি, তার একটা টাইপ, এখানে তোমার 100 ওয়ার্ডস এর মধ্যে তোমার একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। ধরো রিসেন্ট, রিসেন্ট ক্যাটারিং জব রান অ্যাট লিস্ট। ঠিক আছে, হলো এখানে আমি একটা ছোট্ট কিওয়ার্ডস ইউজ করে আমি বোঝাতাম যে রিসেন্ট ক্যাটারিং জব করলো মৌলালিতে, আর তার সাথে বাই বেস্ট ক্যাটারার ইন কলকাতা, ঠিক আছে। এই কিওয়ার্ডটাকে এখানে একটা ঢুকিয়ে দিলাম, দিয়ে মাস্টার ইভেন্টস অ্যান্ড ক্যাটারার এখানে শো করিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডেসক্রিপশনে, আমি অনেক কিছু, ডেসক্রিপশনটা একটা খুব বড় ফ্যাক্টর করে, ঠিক আছে। এখানে আমি, ধরো এইটা আমি রাখলাম, এটাকে আমি জাস্ট হেডিং মতো করে প্রথমে রাখলাম, আমি একটা ফুল স্টপ দিলাম। এবারে আমি সেখানে এই যে ইভেন্টটা হলো, আমি জাস্ট পয়েন্ট গুলো লিখছি। এই যে ইভেন্টটা হলো, প্রথমে আমি সেখানে কি কি পয়েন্ট মেনশন করে আমি ডেসক্রিপশনটা দেব, সেই পয়েন্ট গুলোকে আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে ইভেন্ট ডিটেলস আমি দেব, ঠিক আছে। ইভেন্ট ডিটেলস মানে কি, সেখানে আমরা কি কি পার্টিকুলার সার্ভিস দিয়েছি, ঠিক আছে। সেখানে আমরা সকালে লাঞ্চ প্রোভাইড করেছি কিনা, সেখানে ইভেন্টে ডিনার, শুধুমাত্র ডিনার করে প্রোভাইড করেছি কিনা, নাকি স্ন্যাক্স বাগারা সমস্ত কিছু ছিল, ঠিক আছে। টোটাল ডিটেলস সেখানে কি কি স্পেসিফিক, আমরা চাইলে আমরা ওই মেনু এখানে প্রোভাইড করা হয়েছিল সেটাও আমরা দিতে পারবো বা দেবো, মানে টোটাল যে ইভেন্ট আমরা যে কাজটা করেছি সেখানে ফুল ডিটেলটা আমরা এখানে দিলাম, ঠিক আছে। আমি অত বড় ডেসক্রিপশন এখন লিখছি না, আমি পয়েন্ট গুলোকে বলে দিচ্ছি যেগুলোকে আমরা মেনশন করে এখানে পোস্ট করব বা ডেসক্রিপশনে দেব। দেন সেকেন্ড কি আছে, পুরো ইভেন্ট ডিটেলসটা আমি বড় করে একদম পরিষ্কার করে সাজিয়ে সাজিয়ে দিলাম, ঠিক আছে। সেখানে আমাদের এদের ডেকোরেশন আছে কি নেই, ডেকোরেশন সার্ভিস যদি থাকে তাহলে কি কি ডেকোরেশন আমরা করেছিলাম তার ডিটেলস দিলাম, ঠিক আছে। ফুড মেনু কি কি ছিল সেখানে সেই সমস্ত কিছু দিলাম, স্ন্যাক্সে এটা ছিল, ডিনারে এটা ছিল, হ্যাঁ জুস কাউন্টার এটা ছিল, হ্যানা ত্যানা যা পুরো একটা ইভেন্ট ডিটেলস সেটা এখানে দিলাম। দেন আমরা কি করব এখানে, সোশ্যাল মিডিয়া, আদার্স সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট, ঠিক আছে, আদার্স সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট লিঙ্কস, ঠিক আছে, সেইগুলোকে আমরা এখানে পুট করব। আমার যে এর ঠিক ডিটেলস এর নিচে, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে দেবো, সরি এটা দুইয়েতে যাবে। সেখানে হলো যে আমাদের অর্গানাইজেশন, জেডাই হবে, নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। এখানে আমার অর্গানাইজেশনের নিচে সেকেন্ড ইভেন্ট ডিটেলস চলে গেল, নেক্সট তারপরে প্যারায় আমাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সেটা আমরা দিয়ে দিলাম।
যে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের এই জায়গায় এসে কন্ট্যাক্ট করতে পারবেন বা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন, সেটা দিয়ে দিলাম। ঠিক আছে। এটা আবার এখানেও আমরা দিয়ে রাখতে পারি কল, এখানে আর ধরবে না, তাহলে আমরা দিতে পারবো না, 100টার মধ্যেই দিতে হতো বা দিতে হবে। যাই হোক, আমরা ডেসক্রিপশনে সেটা দিয়ে রাখছি, ফোন নাম্বার, অ্যাড্রেস, অর্গানাইজেশন নেম। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট পার্ট হয়ে গেল। দেন আর কি দেবো? 3 নম্বরে দেব আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে তার লিংক, যে ইউ ক্যান ক্যাচ অন বা ইউ ক্যান বা ইউ ক্যান, কি বলবো, তোমার কি বলে, ইউ ক্যান শো বা ইউ ক্যান চেক আউট, বা এই ইউ ক্যান চেক আস ইন আওয়ার সোশ্যাল মিডিয়া লিঙ্কস অর আওয়ার ওয়েবসাইট, এরকম একটা হেডিং করে সেখানে আমার সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে, আমার ওয়েবসাইট যা লিঙ্ক, যে লিঙ্কটা রয়েছে সেই সমস্ত লিঙ্কস আমি সেই ডেসক্রিপশনে দিয়ে রাখি। ঠিক আছে। আর এই ডেসক্রিপশনে এখানে ইভেন্ট ডিটেলসে কার কোথায়, মানে প্রোগ্রামটা কার কোথায় হয়েছিল সেই সমস্ত পুরো ডিটেলস, এই পুরো ডিটেলস দিয়ে আমরা এই পুরো ডেসক্রিপশন সেকশনটাকে ফুল করব বা সেইভাবেই ডেসক্রিপশনটাকে দেব। ঠিক আছে। সেখানে আমরা চেষ্টা করব সবসময় আমাদের এই নাম, অ্যাড্রেস দেওয়ার, সেখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেওয়ার, ওয়েবসাইটের লিঙ্ক গুলো দেওয়ার, এবং যে টপিকের ওপর আমরা ভিডিও পোস্ট করছি সেই টপিকটাকে বা সেই টপিকের ডিটেলসটা কিন্তু আমরা খুব সুন্দর করে সেখানে ডিটেলিং এর মধ্যে কিন্তু দেব। আর সেখানে চেষ্টা করব যখন এই ইভেন্ট ডিটেলস এর জায়গায় কিছু দিচ্ছি, সেই ডিটেলিং এর মধ্যে যেন কিছু শর্ট টেল হোক বা লং টেল হোক, কিওয়ার্ডস কোনো রকম ভাবে যদি ঢোকানো যায় বা ইউজ করা যায়, সেই জায়গাটা কিন্তু আমাকে কিওয়ার্ডস দিয়ে আমাকে ইনক্লুড করে রাখতে হবে বা সেখানে কিন্তু পুট করে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল তোমার ডেসক্রিপশন সেকশন। এরপরে তোমার নেক্সট যে অপশন আছে সেটা থাম্বনেল সেকশন। তুমি ভিডিওর জন্য থাম্বনেল আলাদা করে বানিয়ে রাখতে পারো সেখান থেকে। দেখো এই যে থাম্বনেল বানানো আছে, তাই আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, এটা তো আমার সিঙ্গেল কোনো পোস্ট, এটা আমি কোনো প্লে লিস্ট বা পডকাস্ট টাইপ কিছু করতে চাই না, তা আমরা এখান থেকে কোনো এখানে সিলেকশনের কিছু নেই। দেন নেক্সট অপশন কি আছে? নো। এটা আহ, বাচ্চাদের জন্য ব্যাপার নেই, অতএব এটাকে নো করে দেবো। এখানে আছে এজ রেস্ট্রিকশন, এখানে কোনো রেস্ট্রিকশনের কোনো ব্যাপার নেই। দেন অপশনে আসবো, দেখো শো মোড। এই শো মোডে এখানে কি হবে? এখানে এটাকে আমরা অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক রেখে দেবো। এইখানে যেটা রয়েছে অল্টার্ড কন্টেন্ট, এইটা আমরা যেহেতু এইটা মানে কোনো অর্গানিক ভিডিও নয়, তো সেখানে আমরা কি করছি, এটাকে সবসময় নো করে রাখছি। এটা এই জিনিসটা বা এই অল্টার্ড কন্টেন্ট মানে হচ্ছে যে দেখো এখন তো অনেক এআই ভিডিও লোকে বানিয়ে লোকে আপডেট করে দিচ্ছে বা আপলোড করে দিচ্ছে। তো এইটা মোটামুটি বছর খানেক হয়েছে, মানে বছর খানেক বা তার হয়তো একটুখানি বেশি, 1 বছরই ধরো, এই অপশনটা তোমার এখানে ইনক্লুড করেছে। এটার ব্যাপারটা হলো যে ও এখানে তোমায় জিজ্ঞাসা করছে যে এটা, এই ভিডিওটা যে তুমি করছো, এখানে কি কোনো ম্যানুয়ালি, মানে কোনো মানুষ নিজে যে বক্তব্য রাখছে সেই বক্তব্যটা কি সেই মানুষের কোনো হিউম্যান বিং এর বক্তব্য, নাকি কোনো থার্ড পার্টি বা কোনো এআই জেনারেট বা এরকম কিছু চাইছে। ঠিক আছে। তো এখানে আমরা নো রাখবো যে না, এটা কোনো হিউম্যান, মানে অরিজিনাল হিউম্যান বিং এর কিছু নেই, এটা একটা নর্মাল ভিডিও, তাই জন্য আমরা এটাকে নো করছি। যদি আমি কোনো ভিডিও, ধরো লাইভ প্রোগ্রাম কিছু হচ্ছে, সেখানে ধরো কেউ, তুমি বা আমি যদি নিজেরা মুখে বলছি বা নিজের ফেস দেখা দেখা যাচ্ছে বা কোনো মানুষের ফেস দেখিয়ে সে কথা বলছে, তাহলে আমরা সেটাকে ইয়েস করব। সেরকম টাইপের যদি ভিডিও হয়, মানে এটা ধরো ক্যাটারিং ইভেন্টের একটা ভিডিও হচ্ছে, আমি ধরো লাইভ সেই প্রোগ্রামের এটা তুলেছি। ঠিক আছে, ভিডিওটা তুলেছি, সেখানে লোকে খাচ্ছে, এই এই রান্না হয়েছে, তার ধরো
বুফে লাগানো রয়েছে, সেই বুফের ছবি টবি সব ভিডিও করে তোলা হয়েছে, সেরকম যদি আমার কাছে ভিডিও থাকতো তাহলে আমি সেখানে এটাকে ইয়েস করব। কিন্তু এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে একটা ভিডিও, তো সেখানে আমরা এটাকে সবসময় তাই জন্য নো। ক্লিয়ার? এখানে অ্যাজ ইট ইজ যেরকম থাকবে সেগুলোকে আমরা করব। এই জায়গাটা আমাদেরকে দেখে নিতে হবে, এই যে ট্যাগস, এই ট্যাগের যে জায়গাটা রয়েছে, এই ট্যাগের জায়গাটা হলো আমাদেরকে এই যা যা কিওয়ার্ড আমরা ইউজ করছি আর যেই রিলেটেড ভিডিও আমরা মোটামুটি দিতে যাচ্ছি, সেই রিলেটেড আমরা এখানে কিওয়ার্ড বেস করে এখানে ট্যাগ ইউজ করব। ঠিক আছে? তো এখানে ধরো আমরা একটা কোনো ইভেন্টের একটা ভিডিও এখানে দিচ্ছি, মাস্টার ইভেন্টস এর। তো আমরা কি করছি, এখানে জেনারেল কিওয়ার্ডস যেগুলো আমরা সিলেকশন করে রেখেছি, যে বেস্ট ক্যাটারার ইন হাওড়া, সেই কিওয়ার্ডস গুলোকে এখানে আমরা পুট করে রাখবো। হ্যাঁ, বেস্ট ক্যাটারিং 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 সার্ভিসেস ইন হাওড়া। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলি ওয়েডিং ক্যাটারার ইন হাওড়া। ঠিক আছে, এইভাবে আমাদের আমাদের এই প্রোফাইলটার জন্য যে কিওয়ার্ডস গুলো আমরা সিলেকশন করে রেখেছি, সেই কিওয়ার্ডস গুলোকে আমরা কিন্তু এই ট্যাগের মধ্যে অ্যাড করে রাখবো। ঠিক আছে? যেমন ক্যাটার শর্ট টেল কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে, লং টেল কিওয়ার্ড ইউজ করব, সবই ইউজ করব। ঠিক আছে? ক্যাটারিং শুধু লিখলাম ক্যাটারিং সার্ভিসেস। ঠিক আছে? তারপরে ধরো ক্যাটেরার। ঠিক আছে? লং টেল শর্ট টেল সমস্ত ধরনের কিওয়ার্ডস আমরা কিন্তু এই ট্যাগের মধ্যে একটা ভিডিও আপলোড করার সময় কিন্তু এই ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেই ট্যাগ গুলোকে কিন্তু আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে? আর কি আছে? আর আহ, তো এখানে বিশেষ কিছু নেই। এরপরে আমরা এখানে ক্যাটাগরি এখানে তোমাকে সিলেকশন করে নিতে হবে, যে এই ভিডিওটা বা কি ধরনের ক্যাটাগরি। এখানে তোমার ওই অটোজ, ভেহিকেলস, তারপর কমেডি, এডুকেশন, এন্টারটেন, ফিল্ম, গেমিং, এটা হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ। ঠিক আছে, যেটা তোমার ক্যাটাগরির মধ্যে পড়বে সেইটা তুমি দেবে। তো এইটা পিপল অ্যান্ড ব্লগস এর মানে ইনফরমেটিভ টাইপই হচ্ছে, তাই জন্য আমরা এই পিপল অ্যান্ড ব্লগস এটাকে সিলেকশন করে নিতে পারি। এটা এবার তোমার যেটা যেরকম ধরনের ক্যাটাগরির তোমার এই প্রোফাইলটা, সেই ক্যাটাগরিটা তুমি চুজ করে নিতে পারো তোমরা যখন ডিফারেন্ট টাইপ অফ প্রোফাইলের কাজ পাবে। তো আমরা এটাকে এখন পিপল অ্যান্ড ব্লগস এটাকে সিলেকশন করে নিলাম। করে নিয়ে কমেন্ট সেকশন অন থাকবে, মডারেশন কিছু নেই। আর শর্ট বাই টপ মানে হচ্ছে যেটা প্রথমে লাস্টে, আজকের ভিডিও যেটা লাস্টে মানে দিচ্ছি সেইটাই প্রথম দিকে থাকবে। হলো, দেন আমরা এখান থেকে আর এখানে আর কিছু নেই, দেন আমরা এটাকে নেক্সট করব। করে আমরা সিম্পল এখান থেকে নেক্সট করব। দেখো নো কপিরাইট ফাউন্ড দেখাচ্ছে, যদি এখানে কোনো ওই গানের জন্য বা কিছুর জন্য যদি কপিরাইট মাঝে মাঝে দেখায়, এখানে দেখিয়ে দেবে কপিরাইট ফাউন্ড বলে। তো আমরা চেষ্টা করব যতটা পারবো যে এই কপিরাইট ফাউন্ড এরকম যদি কখনো ইস্যু দেখায় কোনো গান টান ইউজ করেছে, সেটাকে চেষ্টা করব চেঞ্জ করে অন্য কোনো গান দিতে। কপিরাইট ইস্যু জিনিস প্রোফাইলে কম থাকাই ভালো। দেন আমরা নেক্সট করব, করে আমরা সেটাকে পাবলিক, অবশ্যই পাবলিক করব। দেন সেটাকে আমরা পোস্ট এখান থেকে পাবলিশ করব। ঠিক তো, এইভাবে আমরা কিন্তু একটা ভিডিওকে করা, পাবলিশ করার আগে আমাদের যে এই জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে আমরা কিন্তু পাবলিশ করব। যেমন এটা হচ্ছে টাইটেল, টাইটেলও সব সময় হয়তো পসিবল হবে না কিওয়ার্ডস বেস করে তোমার টাইটেল দেওয়ার জন্য।
সেটাকে তোমাকে দেখতে হবে যে এই ভিডিওটা যে পাবলিশ করব আমি, সেটাকে এখানে যদি টাইটেলে সেই রকম কিওয়ার্ডস পুশ করা যাচ্ছে কি না। যদি কিওয়ার্ডস না দেওয়া যায়, জোর করে পুশ করার দরকার নেই। তার কারণ হচ্ছে টাইটেলটা লোকে আগে ফার্স্ট দেখবে। ঠিক আছে, যদি করা যায় পুশ করা, তাহলেই পুশ করবে কিওয়ার্ডস, নতুবা টাইটেলে সবসময় পুশ করতেই হবে এমন কোনো মানে নেই। কিন্তু যখন আমরা ডেসক্রিপশন ইউজ করছি বা ডেসক্রিপশন লিখছি, এই ডেসক্রিপশনে যখন আমরা ডিটেলসটা দেব সেই ভিডিওর, আমাকে 100% আমরা চেষ্টা করব এবং সেখানে দেব কিওয়ার্ডস কিন্তু সেই ডেসক্রিপশনের মধ্যে আমাদের ইনক্লুড আমরা করবই করব। ক্লিয়ার? করে দেন আমরা এখানে নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে সেটা হলো যে এখান থেকে আমরা এই ট্যাগস যে সেকশনটা রয়েছে, এই ট্যাগস সেকশনে কিন্তু আমাদেরকে কিওয়ার্ডস ইউজ করতেই হবে। অবশ্যই আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবেই হবে। ঠিক আছে, তারপরেতে গিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করে আমরা এখান থেকে ভিডিওটাকে পাবলিক করে দেন আমরা সেটাকে পাবলিশ করব। বুঝে গেল? ক্লিয়ার? কেন অটোমেটিক দেখবে এইচডি তেই ও কনভার্ট করে ভিডিওটাকে তুলে। ঠিক আছে, যখন ভিডিওটাকে আমরা যখন কোনো ভিডিওটাকে নিচ্ছি, এই দেখো ও এইচডি কোয়ালিটি করেই তুলবে। বুঝে গেল? দেখো নট ফাউন্ড এটা তো। আচ্ছা, আরেকটা কি দেখালাম, আচ্ছা এখানে সব সময় এটাকে দেখে নেবে যদি নিজে কোনো আহ, কেউ তুমি যদি নিজে করো বা অরিজিনাল হিউম্যান বিং থাকে, তাহলেই এটাকে ইয়েস করবে, নাহলে কিন্তু নো। আর কি আছে এখানে? এখানে অ্যালাউ অটোমেটিক, অ্যালাউ অটোমেটিক প্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা, অটোমেটিক কনসেপ্ট গেল। আচ্ছা, আর কিছু নেই। ক্যাপশন গেল, ভিডিও লোকেশনের ব্যাপার নেই, রেকর্ডিং ডেটের ব্যাপার নেই। লাইসেন্স যা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে। শর্ট মিশন, ঠিক আছে। কমেন্ট সেকশন অন থাকবে। শো হাউ মেনি ভিউয়ার্স, ঠিক আছে। দিয়ে এটাকে নেক্সট করে দেন পাবলিশ করবে। তো আমাকে এখানে কি কি তিনটে জিনিস আমি ম্যান্ডেটারি আমাদের মাথায় রাখতে বলেছি, সেটা হলো টাইটেলটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ডেসক্রিপশনে এইটা একটা খুব বড় একটা জিনিস। এইগুলো পয়েন্ট গুলোকে একটু মাথায় রাখতে হবে। আর আমার এখানে মেনলি এই ট্যাগস, এই ট্যাগস এর আমাকে এখানে সিলেকশনটা করে নিতে হবে। যা যা কিওয়ার্ডস আমরা ইউজ করব সেইগুলো আমাকে কিন্তু এখানে পুট করতে হবেই হবে। ঠিক আছে? ক্লিয়ার? এটা গেল একটা ভিডিও, এখান থেকে যেমন আমরা এখানে পোস্ট করি। এরপরে দেখো একটা জিনিস আছে, যেমন আমরা এখান থেকে ক্রিয়েট করে ফাইল মানে ভিডিও আপলোড করছি। এখানে দেখো একটা জিনিস আছে, ক্রিয়েট পোস্ট। এখান থেকে আমরা কিন্তু নর্মাল পোস্ট যেমন করি, ফেসবুক বা গুগল বিজনেসে আমরা যেমন পোস্ট করা দেখেছি, এখান থেকে কিন্তু আমরা এরকম পোস্টও করতে পারি। প্রমোশনে চলে গেলাম। আচ্ছা, চলে গেছে। দেখো
আমরা কিন্তু এখানে নর্মালি যেমন আমরা পোস্ট করে থাকি, ফেসবুকে বলো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলো, আমরা কিন্তু এখানে নর্মালি ইউটিউবেও আমরা এরকম ভাবে পোস্ট করতে পারি। সেটা কিরকম ভাবে করি, মানে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে এখান থেকে চলে গেলাম ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্ট করলে এখানে আমরা ডিটেলিং এরকম ভাবে দিলাম পেস্ট। সেটা তোমার যে টপিক নিয়ে তুমি আহ, এতে ওয়েবসাইটে পোস্ট করছো, গুগল বিজনেসে পোস্ট করছো, সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো, সেটাই এখানে তুমি এসে পোস্ট করতে পারো, বা সেখানে পোস্টারটা পোস্ট করতে পারবে। ধরো আমি একটা ডেসক্রিপশন লিখে দিলাম, যে মাস্টার ইভেন্ট অ্যান্ড টেস্ট ইন টাউন। একটা তুমি ক্যাপশন টোটাল তোমার এই ব্লগের বা পোস্টের লেখাটা দিলে, দিয়ে এখান থেকে আমরা ইমেজ করে সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেন আমরা এখানে জাস্ট পোস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে নর্মাল পোস্টও আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে। আর এই লাইভ যেটা রয়েছে গো লাইভ, সেই গো লাইভ আমরা মোবাইল থেকে শুধুমাত্র করতে পারবো, আশা করি। এখানে কি করতে দিচ্ছে এখন, দেখে নিচ্ছি। অনেকদিন গো লাইভ আমি দেখিনি। হ্যাঁ, এখান থেকেও তোমাকে করতে পারবে, দেখে নাও। দিচ্ছে। লাইভটা বেসিক্যালি মোবাইল থেকেই ভালো হয়। ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। লাইভটা নিয়ে অত মাথা ব্যথা কিছু নেই। এইবারে দেখো, এই যে ভিডিওগুলো আমরা ধরো পোস্ট করা হচ্ছে বা পোস্ট করেছি বা করব, সেই ভিডিওগুলো দেখো এখান থেকে স্টুডিওতে যেতে, ডাইরেক্ট প্রমোশন। এবারে দেখাবো এই যে ভিডিও বাগারা গুগলে, এই ইউটিউবে যে আমরা এইসব ভিডিওগুলো তুললাম, ভিডিও তো ঠিক আছে, অর্গানিকলি এইভাবে ভিডিও বাগারা আমরা পাবলিশ করছি, সমস্ত কিছু করছি, সব ঠিক আছে। আমরা এখানে নর্মাল পোস্ট করলাম, সবই ঠিক আছে। এইবারে আমরা চাইছি কি, আমরা এই ভিডিওকে আমরা পোস্ট, অ্যাড প্রমোশন করব, বা আমরা লোকের কাছে পৌঁছানোর জন্য, বা আমার ভিডিওটাকে লোকের কাছে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে খুব তাড়াতাড়ি, যে আমরা গুগলকে কিছু পয়সা দিয়ে সেইটার আমরা একটা পেড প্রমোশন চালাবো, যেখানে গুগলকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা সেই প্রমোশনটা চালাই। সেটা আমরা কিভাবে করি সেটা আমরা দেখে দেখি। তো সেই আমাদের গুগলের গুগলের কি কি সেকশন আছে, ওয়েবসাইট, গুগল বিজনেস প্রোফাইল মানে গুগল ম্যাপ, আর তোমার হলো এই ইউটিউব। এই তিনটে, গুগলের এই তিনটে প্ল্যাটফর্মকে যদি আমরা ইন প্রমোট করতে চাই, মানে গুগলকে কিছু টাকা দিয়ে আমরা স্পন্সরশিপ করতে চাই, তার জন্য আমাদের একটা
অ্যাকাউন্ট দরকার হয়, যেটাকে আমরা বলি গুগল অ্যাড অ্যাকাউন্ট। আমরা চলে যাব গুগল এডিএস, সার্চ করলাম, করলে পরে ঠিক এই যে গুগল অ্যাডস ডট গুগল ডট কম, এইখানে আমাদের চলে যেতে হবে। এইখানে তোমার জিমেল অবশ্যই লগ ইন থাকতে হবে, ঠিক আছে? করে নিয়ে তুমি করলে স্টার্ট নাও। এই হচ্ছে তোমার গুগল অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? যেখান থেকে তুমি তোমার ওয়েবসাইট, তোমার গুগল বিজনেস প্রোফাইল এবং তোমার ইউটিউব চ্যানেলের ভিডিও, এখানে এই অ্যাকাউন্টটা থেকেই, গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই তোমাকে প্রমোশন চালাতে হবে। এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে তো তোমার কাজটা করতে হবে, বা তোমার ওই স্পন্সরশিপের অ্যাডটা চালাতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এইবারে দেখো কিরকম ভাবে আমি অ্যাডের অ্যাডটা কিভাবে চালাতে হয় বা অ্যাড কিভাবে চালাবো সেইটা আমরা দেখি। এইখানে দেখো, যখনই এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা তুমি তোমার জিমেল দিয়ে লগ ইন করে, ক্রিয়েট করে জিমেল এটা দিয়ে খুলবে, লগ ইনটা করবে, ঠিক এইরকম তোমার কাছে স্ক্রিন আসবে। এই স্ক্রিনটা থেকে তোমাকে চলে যেতে হবে, দেখো এখানে আছে লেফট হ্যান্ডে ক্রিয়েট। ক্রিয়েটে গিয়ে এখানে তুমি দেখতে পাবে ক্যাম্পেন। ক্রিয়েটের পরে ক্যাম্পেনে ক্লিক করলে পরে তোমার কাছে এই রকম অপশন আসবে। তুমি কি চাইছো, তোমার অবজেক্টিভটা কি? তুমি সেলস চাইছো, মানে তুমি কি সেল করতে চাইছো? তুমি কি লিড চাইছো? তুমি কি অ্যাড ওয়েবসাইট ট্রাফিক চাইছো? তোমার কোনো অ্যাপ আছে, সেই অ্যাপের প্রমোশন করতে চাইছো? অ্যাওয়ারনেস মানে হচ্ছে তোমাকে ওই শুধু ভিউজ বলো সেই রকম টাইপের যদি করো তাহলে সেটাকে বলছে অ্যাওয়ারনেস। লোকাল স্টোর ভিজিট মানে হচ্ছে তোমার যে গুগল, তোমার গুগল মাই বিজনেস যেটা, ঠিক আছে, তোমার ম্যাপ প্রোফাইল যেটা, সেইখানে যে ভিজিটটা করে বা সেখানে যদি তুমি প্রমোশন করতে চাইছো, সেইটাকে বলা হয় লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। ঠিক আছে? লোকাল স্টোর ভিজিট মানে হচ্ছে গুগল ম্যাপের যে প্রোফাইলটা সেইটার কথা এখানে বলেছে। ধরো আমি এখন চাইছি যে আমার, প্রথমে আমি দেখি ওয়েবসাইট কিভাবে প্রমোশনের জন্য হচ্ছে। তাহলে ওয়েবসাইট ট্রাফিক, এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমাদের এখানে এতগুলো অপশন আছে, আমরা এখান থেকে জাস্ট এখন কন্টিনিউ। কন্টিনিউ করে এইখানে নেক্সট যে অপশনটা আছে, এইখানে তোমাকে প্রিভিউ দিয়ে দেখাচ্ছে যে তোমার অ্যাডটা গুগলে কেমন ভাবে আসবে, কেমন ভাবে দেখতে লাগে। ঠিক আছে? ওয়েবসাইট ট্রাফিক আসবে যেমন, ধরো আমি যদি এখানে লিখি বাই জিন্স, স্পন্সর্ড আছে, এই যে স্পন্সর্ড আছে, এইখানে দেখো একটা অ্যাড দেখাচ্ছে, দেখাচ্ছে এখানে স্পন্সরে দেখাচ্ছে, আবার এইখানেও দেখাচ্ছে। ঠিক আছে? দেখো এখানে দেখতে পাবো, এই যে দেখো ডিসপ্লে অ্যাড যেটা দেখাচ্ছে, এই তোমার লেফট হ্যান্ড সাইডেও দেখাচ্ছে, আবার রাইট হ্যান্ড সাইডেও দেখাচ্ছে। তার মানে এই অপশনটা বা এই রকম ভাবে স্ক্রিন মানুষের কাছে শো হবে, সেইটা হলো এই সিলেকশন। ঠিক আছে? আচ্ছা, আবার আবার দেখি আর কি দিয়ে দেখালে দেখতে পাবো। বাই জিন্স অনলাইন দেখে নিলাম। আচ্ছা, বাই জিন্স অনলাইন দেখি।
এটা তো অলরেডি দেখিয়ে দিলাম। আহ, এই যে দেখো স্পন্সর্ড বলে এইখানে যে সার্চে দেখাচ্ছে, ঠিক আছে? তো এই দেখো এর রাইট হ্যান্ড সাইডে কি কোনো স্পন্সর দেখাচ্ছে? শুধুমাত্র এইখানটায় দেখাচ্ছে, রাইট? এই রকম যদি ভিউ আসে বা এই রকম যদি ভিউ আমরা চাই, তাহলে সেটা হচ্ছে এইটা সার্চ। দেখো শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে আসবে। ঠিক আছে, শপিং তো আলাদা দেখিয়ে দিলাম, শপিং আর ডিসপ্লে মোটামুটি একই। আচ্ছা, এইটা হলো গিয়ে সার্চ, মানে হচ্ছে এই নর্মাল সার্চ। ঠিক আছে। আর এইটা মানে হলো এই যে সেকেন্ডেরটা, এটার এখন কোন অ্যাডের মধ্যে দেখতে পাবো সেটা একটা বড় ব্যাপার, কারণ কে অ্যাড চালাচ্ছে সেটা তো বোঝানো মুশকিল। কিরকম দেখতে হয় সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এইরকম টাইপের অ্যাড কে চালাচ্ছে সেটা তো জানি না, না আসলে দেখাতে পারতাম। তো যাই হোক, এর ভিউটা হচ্ছে কিরকম ভিউ আসে। এর ভিউটা এইরকম ভিউটা দেখবে কিছু সময় প্রথমে প্রোডাক্টের কিছু ছবি থাকে, তারপরে স্পন্সর্ড বলে থাকে, ঠিক আছে? সেই রকম অ্যাড যে কে চালাচ্ছে সেটা তো জানি না, না হলে হয়তো সার্চ করে দেখাতে পারতাম না। যাই হোক, এইবারে আমরা শপিং যদি হয় তাহলে অবশ্যই শপিংটাকে সিলেক্ট করব। যদি আমরা ইউটিউবের ভিডিওর জন্য করি তাহলে এই যে ভিডিও সেকশন সেটাকে সিলেক্ট করব। ঠিক আছে। আর বিশেষত আমরা শপিং আর ইউটিউব ভিডিও ছাড়া আমরা জেনারেলি এই সার্চ অপশনটায় ওয়েবসাইটের জন্য চুজ, আমরা এখন ওয়েবসাইটের জন্য চুজ করছি, সেটা শপিং ওয়েবসাইট না, নর্মাল ওয়েবসাইট। তাহলে আমরা এই সার্চ অপশনটা এখন সিলেক্ট করে দেন এখানে আমরা সিলেকশন করে আমরা এই দেখো এখানে দেবে নেক্সট অপশন হচ্ছে তোমার ওয়েবসাইটের নামটা কি। ঠিক আছে, আমি ধরো আমি একটা আমার ওয়েবসাইটের নাম দেব, মানে যে ওয়েবসাইটের তোমার অরিজিনাল নেমটা এখানে দিতে হবে, মানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে তোমাকে দিতে হবে। আর এই যে গুগলে যখন আমরা অ্যাড চালাবো, মাথায় রাখতে হবে আমরা একটা এসএসএল বলে একটা জিনিস দেখেছিলাম বা পড়েছিলাম, মনে আছে? এসএসএল কি জিনিস? কেউ একজন? কারোর মনে নেই? এসএসএল। হ্যাঁ, রাইট রাইট রাইট। এই যে ওই লক্সাইনটা কেন আমরা জেনেছিলাম বা জানতে আমাদের হয়েছিল, এই যে যতক্ষণ না আমাদের এই এইচটিটিপিএস মানে এই যে এস শব্দ যদি না থাকে, এসএসএলটা যদি আমাদের অ্যাক্টিভ না থাকে, এই এস এখানে দেখাবে না। আর যদি এই এস না থাকে কোনো ওয়েবসাইটের লিঙ্কে, তাহলে তোমাকে গুগল অ্যাড চালাতে দেবে না। তাই জন্যই আমরা এসএসএল সম্পর্কে ব্যাপারটা জেনে রেখেছিলাম। কারণ যখন তুমি কাউকে সাজেশন দিতে যাবে, ধরো সে বললা ভাই আমার ওয়েবসাইটে প্রমোশন করে দাও, পেড প্রমোশন, সেখানে তুমি করতে যাচ্ছ, দেখলে গিয়ে করতে দিচ্ছে না। কেন? তোমাকে দেখাচ্ছে যে এই ওয়েবসাইটটা সিকিউর নয়। এস ফর সিকিউর, এই যে এস মানে হচ্ছে যে সিকিউর, এই এস যদি না থাকে তাহলে তোমাকে গুগল ওয়েবসাইটের প্রমোশন দেবে না, সেইটা তোমাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে। আর যখন যদি যদি না জানো তাহলে তুমি বোঝাতে পারবে না। তো এই এসএসএল সার্ভিস তোমাকে অ্যাক্টিভ করতে হয় যখন তুমি যখন ডোমেন আর সার্ভার কিনছো, যার থেকে সার্ভার কিনছো সেই সার্ভিস প্রোভাইডার থেকেই এসএসএল সার্ভিসটা আলাদা করে নিয়ে ওখানে টাকা দিতে হয়। যেমন আমরা সার্ভার কিনলাম, এই এসএসএল সার্ভিসটাও কিনতে হয়। তো ওদের কাছ থেকে এসএসএল সার্ভিসটা কিনে নিয়ে তোমাকে কিছু করতে হবে না, শুধু ওখানে যে সার্ভিস প্রোভাইডার তাদেরকে বললেই, তাদেরকে টাকা পেমেন্ট করলেই সেই এসএসএল অ্যাক্টিভ করে দেবে। ঠিক আছে।
আর অ্যাক্টিভ করে দেওয়ার পরেই তুমি এখানে এই এস, এখানে এই যে এস, সেটা তুমি দেখতে পাবে। তো আলটিমেট এই এসএসএল অ্যাক্টিভ করতে হবে, সেটা পয়সা দিয়ে নিতে হবে, যেখান থেকে তুমি সার্ভার নেবে সেখান থেকে। আচ্ছা, দিয়ে দিলাম আমি এখানে ওয়েবসাইট। দেন আমি চলে যাব কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমার এখানে তোমায় দিতে বলছে ক্যাম্পেইন নেমটা কি। তোমার বুঝতে সুবিধার্থে তুমি নেমটা দিয়ে দিলে, আমি ধরো এই ওয়েবসাইটটার জন্য ওয়েবসাইটটার ক্যাম্পেইনটা চালাচ্ছি, আমি দিয়ে দিলাম এসকেলিয়ার্স, 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 আজকের ডেট দিয়ে একটা ক্যাম্পেইন নামটা দিয়ে রাখলাম, তাহলে আমি বুঝতে পারবো যে এসকেলিয়ার্স এর 4 এপ্রিল আমি এই অ্যাডটা চালিয়েছি। নাম দিয়ে দিলাম, দেন কন্টিনিউ করব। এইখানে তোমাকে পুরো সেট আপটা করতে হবে। আচ্ছা, এখানে দেখো ফোকাস কিসে ফোকাস থাকবে, যে আমার এখানে বাই ডিফল্ট কনভার্সন থেকে, কনভার্সনেই আমরা ফোকাসটা রাখবো। আচ্ছা, এখানে আর এই ফিল্ডে আমরা কিচ্ছু করব না, দেন আমরা চলে যাব নেক্সট। আচ্ছা, এই ফিল্ডে দেখো এখানে গুগল সার্চ, ঠিক আছে, ডিসপ্লে নেটওয়ার্ক সমস্ত এটাই থাকবে। এই পরে আছে দেখো এইখানে, দেন তোমাকে দেবে লোকেশন, কোন লোকেশনে তুমি তোমার অ্যাডটাকে চালাতে চাইছো। এইখানে তুমি দিতে পারবে এন্টার অ্যানাদার লোকেশন করলে পরে তুমি অপশন এখান থেকে পাবে কিরকম। ধরো তুমি চাইছো যে তুমি কলকাতায় অ্যাডটা চালাবে, যে কোনো জায়গায়, এবার তুমি কলকাতা সিলেক্ট করলে, তুমি চাইছো তোমার অ্যাড মেদিনীপুরে চালাবে, মেদিনীপুর এখান থেকে সিলেকশন করে নিতে পারবে। তুমি চাইলে যে আমার অ্যাড মুম্বাইতে চলবে, মুম্বাই এখান থেকে সিলেক্ট করে নিতে পারলে। তুমি চাইলে তোমার অ্যাড আরামবাগে চালাবে, আরামবাগ, দেখো আরামবাগ এখান থেকে সিলেক্ট করে নিতে পারলে। ঠিক আছে, তো যে লোকেশনে তোমার অ্যাড তুমি চালাতে চাইছো, সেই লোকেশন এই সার্চ বাটন থেকে তুমি এইভাবে সার্চ করে নিয়ে সিলেকশন এখান থেকে করে নিতে পারবে। তুমি যদি চাও যে তোমার অ্যাড ইউএসএ তে চলবে, তুমি এখান থেকে সার্চ করে নাও, তোমার অ্যাড ইউনাইটেড স্টেট এইখানে চলবে। ঠিক আছে, তো লোকেশন যেখানে তুমি তোমার অ্যাডটা লোকের কাছে পৌঁছতে চাইছো সেই সিলেকশন তুমি এখান থেকে করে। দেন এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তুমি বেঙ্গলে চালাচ্ছ, তুমি চাইলে যে আমার বেঙ্গলি থাকবে, তুমি এখান থেকে সিলেকশন করে নেবে, বেঙ্গলি অ্যাড হয়ে গেল। তো তোমার যদি মনে হয় ইংলিশ রাখবে না, রাখবে না, কোনো অসুবিধা নেই। তুমি যদি চাও যে না ইংলিশ থাকতে হবে, সে ইংলিশ অ্যাড করে দাও, হয়ে গেল ইংলিশ আর বেঙ্গলি। দেন কি করব, দেন এবার আমরা আস্তে আস্তে নিচে আসবো, মোড সেটিংসে, এই যে এখানে চলে আসলে তোমার স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, তোমাকে স্টার্ট ডেট, ধরো আজকে তুমি করছো তাহলে 4 এপ্রিল থাকলো। আর এই যে এন্ড ডেট, তুমি, আমি যেটা বলেছিলাম যে স্পন্সর্ড মানেটা কি, যে গুগলকে কিছু টাকা দিয়ে, এই যে স্পন্সর্ড আছে, টাকা দিয়ে সেখানে এক কিছু দিনের জন্য প্রমোশন চালানো হয় বা অ্যাড ক্যাম্পেইন চালানো হয়, সেটা যারা এরকম স্পন্সর চালাচ্ছে তারা এখানে সিলেকশন করা যায় যে আমি 5 দিনের চালাবো, 2 দিনের চালাবো, 3 দিনের চালাবো। ঠিক আছে, তো সেই দিন কতদিন আমরা চালাবো সেইটা এখানে সিলেকশন করা যায়। এবার ধরো 4 তারিখ থেকে, আজকের ডেট থেকে আমি সিলেকশন করছি, মানে সেট আপটা করছি, আমি চালাবো ধরো 4 থেকে 10 তারিখ অব্দি, কি 8 তারিখ অব্দি, কি 7 তারিখ অব্দি, সেই ডেটটা আমি সিলেক্ট করে নিলাম। 7 তারিখ অব্দি এন্ড ডেট, আমার 7 তারিখ অব্দি অ্যাডটা চলবে। ক্লিয়ার? দেন নেক্সট, মোড সেটিংস। এখানে আর বিশেষ কিছু করার নেই, আমরা নেক্সট চলে যাব। নেক্সট এখানে দেখো, এখানে বাই ডিফল্ট আমার এখানে একটা ডেসক্রিপশন, আমার ওয়েবসাইট থেকে দেখো গুগল এই ডেসক্রিপশনটা নিজেই অটোমেটিক এখানে পুট করে নিয়েছে। আমার এখানে ওয়েবসাইট আমি আগেই দিয়েছি প্রথমে অ্যাড, যেখানে ফার্স্ট পেজেই, এখানে দেখো ডিরেক্টলি
আমার ওয়েবসাইট থেকে ও ডেটা ফেচ করে নিয়েছে অ্যাবাউট আস থেকে, যে আমার কোম্পানির সম্পর্কে ডিটেলসটা ও কিন্তু আমার ওয়েবসাইট থেকে ডিরেক্ট ক্যাচ করে নেয়। ঠিক আছে, থাক, যেটা রেখেছে কোনো অসুবিধা নেই, আমরা এখান থেকে স্কিপ করে নিলাম এটাকে। এইবারে এই সেকশনে আমি চলে এলাম। দেখো এখানে তোমায় দিয়েছে যে তুমি তোমার ওয়েবসাইটটা অ্যাকচুয়াল কি প্রোডাক্ট এবং সার্ভিস দেয় সেটা তুমি এখানে দাও। ঠিক আছে, আমি দিয়ে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসেস, কমা দিলাম অ্যাজ এ কিওয়ার্ডস, তুমি সেই সার্ভিস গুলো এখানে দিতে পারো। ঠিক আছে, সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এরকম করে তোমার যে সার্ভিস গুলো রয়েছে বা প্রোডাক্ট গুলোর ব্যাপারে তুমি অ্যাড চালাতে চাইছো সেই কিওয়ার্ডস গুলো এখানে তুমি দিয়ে দিও। ঠিক আছে, এরপরে নিচে দেখো আছে এন্টার কিওয়ার্ডস। এই এন্টার কিওয়ার্ডসটা কি জিনিস? এই যে আমি লিখছি যে বাই জিন্স, ঠিক আছে, এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি আর এখানে স্পন্সরে দেখাচ্ছে, সে কোন কিওয়ার্ডস এ কেউ সার্চ করলে তোমাকে স্পন্সরশিপে দেখাবে, সেই কিওয়ার্ডস গুলো তোমার এখানে পুট করে দিতে হবে। এখানে তোমায় পুট করে দিতে হবে। বুঝতে পারছি কি বলছি? এই যে বাই জিন্স, দেখো এখানে রয়েছে রাফ কিডস, তারপর কি এনিম কাস্টম ক্লোদিং, হ্যাঁ জিমিনি, হ্যাঁ তেনা আছে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, রং, ঠিক আছে, পেপে জিন্স। এ ধরো এই কিওয়ার্ডস এর এগেনস্টে এইখানে স্পন্সরে এই কোম্পানিগুলো আছে, দেখেছো? রাফ আছে, এনিম আছে, জিমি আছে। হ্যাঁ, নিচে দেখো রং আছে, পেপে জিন্স আছে, বম্বে আছে, হ্যান ত্যান আছে। এবার যদি দেখি, দেখো ধর আমি বাই জিন্স ফর ও মেন করি, দেখো স্পন্সরশিপে দেখো এখানে কিন্তু কোম্পানিগুলো চেঞ্জ হয়ে গেল। অ্যাডমায়ার, হ্যাঁ, তারপর ফ্রেয়া, তারপর মেডাম, কি এটা, ম্যাডেমি। ঠিক আছে, এইগুলো দেখো কোম্পানিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইটা ডিপেন্ড করছে যে তুমি তোমার স্পন্সরশিপ কোন কিওয়ার্ডস এর এগেনস্টে গুগলের কাছে চালাবে। এই জিনিসটা থেকে ক্লিয়ার হচ্ছে যে কিওয়ার্ডসটা কেন আমরা এখানে দিচ্ছি। কারণ আমাকে সিলেকশন করে দিতে হবে বা আমাকে ওখানে চুজ করে নিতে হবে যে কোন কিওয়ার্ডস এর এগেনস্টে আমার স্পন্সরশিপটা যাবে। এটা দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার? কেউ একজন বলো। হ্যাঁ, তাহলে দেখো আমি যখন বাই জিন্স ফর ওমেন কিওয়ার্ডস দিয়েছি, স্পন্সরশিপে যে কোম্পানিরা রয়েছে, ঠিক আছে, অ্যাডমায়ার বলো, ফ্রেডা বলো, ম্যাডামি বলো, এখানে কি আছে, এটা কি, গাইমা বলো, ঠিক আছে, এরা রয়েছে। আবার যখন আমি ওমেনের জায়গায় ফর, আচ্ছা আচ্ছা, আমি দিকে বাই লেডিস জিন্স, যদি এই কিওয়ার্ডসটা দেখি, বাই লেডিস জিন্স, দেখো এই কিওয়ার্ডে এগেনস্টে স্পন্সরশিপ নেই, কেউ স্পন্সরশিপ চালাইনি, কেউ অ্যাড ক্যাম্পেইনিং চালাচ্ছেই না। আচ্ছা, বাই জিন্স ফর ওমেন করেছিলাম, ফর মেন করি দেখি, বাবা, বাই জিন্স ফর মেনে কোনো স্পন্সরশিপ কেউ অ্যাড চালাচ্ছে না, বাহ ভালো কথা। আচ্ছা, আচ্ছা, বাই জিন্স ফর ওমেন অনলাইন দেখুন, দেখো এই কিওয়ার্ডস এর এগেনস্টও স্পন্সরশিপ কেউ চালাচ্ছে না, তাই এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তার মানে আমরা বাই জিন্স ফর উমেন লিখলাম, এখানে এই কিওয়ার্ডস এর এগেনস্টে দেখো স্পন্সরশিপ রয়েছে। তাহলে এই যে এই কিওয়ার্ডস এর এগেনস্টে এই কোম্পানিগুলো চালাচ্ছে,
আর যখন আমি শুধু বাই জিন্স লিখছি, তখন দেখো কোম্পানিরা কিন্তু আলাদা। এখানে চলে এসছে রাফ, এনিম, হ্যাঁ, সিট্রাস। ঠিক আছে, তাহলে কি আমার, তাহলে কি হলো, এটা বোঝা যাচ্ছে তো যে এখানে যে ধরনের কিওয়ার্ডস আমরা সার্চ করছি সেইটার এগেনস্টে আলাদা আলাদা কোম্পানি স্পন্সরশিপ আছে। এমন নয় যে একই কোম্পানি স্পন্সর করছে। আছে কি? নেই? নেই তো। স্পন্সর, হ্যাঁ, এতগুলো কোম্পানি বাই জিন্সের কিওয়ার্ডসটাকে পুট করে রেখেছে, তবে গিয়ে শুধুমাত্র সেই কোম্পানির অ্যাড গুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার বাই জিন্স ফর ওমেন যখন লিখেছি, তখন দেখো কোম্পানিগুলো আলাদা হয়ে যাচ্ছে। তখন কিন্তু কোম্পানিগুলো আলাদা হয়ে গেছে। তাহলে ওই এই কোম্পানিগুলো শুধু বাই জিন্সের ওপর চালাচ্ছে না। ঠিক আছে, বা শুধু বাই জিন্স যারা লিখে এখানে যারা আসছে তারা বাই জিন্স ফর ওমেন সেই কিওয়ার্ডসটাকে নেয়। রাইট? বোঝা গেল? তো এই জায়গাটা হচ্ছে যে আমি আমার কোন কিওয়ার্ডস গুলো আমার এটার অ্যাড এর জন্য সিলেকশন করব, সেই কিওয়ার্ডস গুলো সার্চ করলে তবে গিয়ে আমার স্পন্সরশিপে দেখা। ঠিক আছে, তো লোকে তো কিছু একটা সার্চ করবে কিওয়ার্ডস, সেটাকেই তো আমরা কিওয়ার্ডস বলি, সেই সার্চের এগেনস্টেই তোমাকে স্পন্সরশিপটা দেখাচ্ছে, তাই না? তো সেই সার্চের কিওয়ার্ডস গুলো আমাকে এখানে দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো যদি সার্চ করলো ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, আমি এখানে দিয়ে দিলাম কলকাতা। ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, আচ্ছা বেস্ট লাগিয়ে দাও, কোম্পানি ইন কলকাতা। এখানে আমি তার আগে ধরো একটা বেস্ট দিয়ে দিলাম। আমি এইরকম ভাবে আমার যেই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস যেটার উপরে আমি অ্যাড চালাতে চাইছি, সেটা এখানে আমরা কি করলাম, আহ, সেই কিওয়ার্ডস গুলোকে আমরা এখানে ঢুকিয়ে রাখবো বা এখানে পুট করে রাখবো। এখানে কিওয়ার্ডস আমরা, এখানে কোনো লিমিট নেই। ঠিক আছে, হাজারখানা কিওয়ার্ডস, 1000 কিওয়ার্ডস আমরা নর্মালি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। হুম 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 হুম। হ্যাঁ, এই জায়গাটা একটা খেলা আছে, খুব ভালো প্রশ্ন, যেটা আহ না জিজ্ঞেস করলে এই সেকশনটা এসে বলবো। সেটা হচ্ছে সব সময় কিওয়ার্ডস আমরা চেষ্টা করব স্পেসিফিক 5টা থেকে 10টাই কিওয়ার্ডস ইউজ করার জন্য। তার কারণ হচ্ছে, কারণ ধরো আমরা 5,000 টাকা খরচা করছি 5 দিন, পার ডে ধরো 1,000 টাকা করে খরচা করছি। তো যত বেশি কিওয়ার্ডস এখানে থাকবে না, তো সেই সার্চ রেজাল্টটা তোমার টাকাটাকে ডিভাইড করে নেবে। সার্চ রেজাল্টটা তোমার টাকাটাকে ডিভাইড করে নেবে, তার কারণ হচ্ছে গুগল তোমাকে চেষ্টা করবে অতগুলো কিওয়ার্ডস কে ও ফায়ার করার চেষ্টা করবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম 10টা করে কিওয়ার্ডস আমরা সিলেকশন করে রাখবো এক একটা ক্যাম্পেনের জন্য। দেখো এখানে দেখো আমার ম্যাক্সিমাম এই 5, 6, 7, 8, 10টার মধ্যেই এই কটা কিওয়ার্ডস এরই আমি এখানে সিলেকশন করলাম। তার কারণটা হচ্ছে যে ধরো পার ডে 1,000 টাকা করে আমি খরচা করবো, 5 দিনে 5,000 টাকা ধরো খরচা করে আমি অ্যাডটা চালাচ্ছি। ঠিক আছে, গুগল তুমি যদি এখন 1,000টা কিওয়ার্ডস দিয়ে দাও, তোমার গুগল তো ওই 1,000টা কিওয়ার্ডস কে ফায়ার করানোর জন্য সব জায়গায়, মানে সব কিওয়ার্ডস এর পিছনেই টাকাটা খরচা করে দেবে। ঠিক আছে, তার জন্য স্পেসিফিক কিছু কিওয়ার্ডস, ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ডস কে আমি সিলেকশন করে এখানে রেখে দেবো। সেই 10টা কিওয়ার্ডসেই তাহলে আমাকে সার্চ রেজাল্ট, আমাকে ওপর নিচে এইখানেও দেখো, এই কোম্পানিগুলো কিন্তু ওপর নিচ করেই দেখাচ্ছে। ঠিক আছে, এরও তো সবাই পয়সা দিয়েছে, তো সবাই তো স্পন্সরশিপ চালাচ্ছে, তাহলে কেন ওপর নিচ দেখাচ্ছে? তাহলে তো মানে সবাইকেই তো, মানে তাহলে বলতো সবাই তো তাহলে ক্লেম করতে পারতো যে আমিও গুগলকে পয়সা দিয়েছি, আমাকে কেন ওপরে রাখেনি গুগল। তো এইখানে কিছু জিনিস থাকে যে যখন আমরা এই যে আমরা খরচাটা করছি, আমাদের যখন খরচা দিচ্ছি, আমরা পার ডে মাত্র 1,000 টাকা করে খরচা আছে বা আমি লিমিট করেছি,
আমি তখন কিওয়ার্ডসটাকে 10টা করি, তার মানে কি আমার এক একটা কিওয়ার্ডস এর পিছনে পার ডে কত টাকা করে যাচ্ছে, দশ দশ 1000 ডিভাইডেড 10 করলে 100 টাকা করে প্রত্যেকটা কিওয়ার্ডস এর এগেনস্টে আমার খরচটা যাচ্ছে, মানে প্রত্যেকটা কিওয়ার্ডস এর ভাগে 100 টাকা করে পড়ছে। তাহলে ওই কিওয়ার্ডস দিয়ে যদি কেউ সার্চ করে কি হবে, তাহলে আমি অন্তত 1 থেকে 5, 3, 4, 5-এর মধ্যে স্পন্সরশিপে আমার কিওয়ার্ডসটা শো করবে। যদি যখনই তুমি এটা 1000টা কিওয়ার্ডস দিয়ে দিয়েছো আর তোমার অ্যামাউন্টটা 1000 টাকা, তাহলে তোমার ক টাকা করে ভাগে পড়ছে, 1 টাকা করে। তাহলে কি হবে, সেই স্পন্সরের রেজাল্টটা কত নম্বরে গিয়ে আসবে, আদৌ আসবে কিনা সেও সন্দেহ আছে। দেখো কত অ্যাড চলছে একটা কিওয়ার্ডসে, বাই জিন্স লিখেছি আমি, এখনো মোর অন গুগল করলে দেখো কত চলছে, কত চলছে। তো সেই কারণে যখন আমি দেখবো যে আমার বাজেট যেরকম থাকবে, আমি কিওয়ার্ড সিলেকশন গুলো সেরকমই করবো। অ্যামাউন্ট যখন পার ডে অ্যামাউন্ট বেশি থাকবে, ঠিক আছে, তা আমি চেষ্টা করব প্রত্যেকটা কিওয়ার্ডস এর এগেনস্টে যেন অন্তত 100 রুপিস করে দেওয়া যায়। যদি এবার ধরো ফুল প্যান ইন্ডিয়া তোমার অ্যাডটা চলছে, তুমি কখনোই 100 টাকা পার কিওয়ার্ডস এর ওপর দিতে পারবে না, কারণ তোমার তো এরিয়া অনেক বড়, প্যান ইন্ডিয়া হচ্ছে। তখন তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে অন্তত পার কিওয়ার্ডের ওপর সেই অ্যামাউন্টটাকে অন্তত 100 টাকার জায়গায় এক একটা কিওয়ার্ডের পিছনে 500-700 টাকা করে খরচা করতে হবে। ঠিক আছে, মানে তোমার এরিয়া, তোমার কিওয়ার্ডস এর কাউন্ট, এই হিসাব করে তোমাকে ক্লায়েন্টকে সাজেশন করতে হবে যে অ্যাটলিস্ট আপনি এত টাকার একটা অ্যাড চালান। তোমার যদি লোকাল, ঠিক আছে, তোমার ব্যবসা আহ কলকাতায়, তুমি কলকাতার মধ্যে অ্যাড চালাচ্ছ, তুমি অ্যাটলিস্ট তোমার পার কিওয়ার্ডে পার ডে বাজেট 100 টাকা করে রাখো। ভালো করে একটু এটা শোনেন স্ট্র্যাটেজি। তোমার যেই এরিয়ায় লোকাল মানে অ্যাড চালাচ্ছ, লোকালি যদি চালাতে চাও, তোমার বিজনেস ধরো কলকাতা, তুমি কলকাতায় অ্যাড চালাচ্ছ, তুমি পার কিওয়ার্ডে পার ডে বাজেট রাখো 100 টাকা। সেই হিসাব করে তুমি ক্লায়েন্টকে বাজেট বলো যে আপনাকে এত টাকা প্রমোশন করতে হবে, তবেই আপনি কিছু রেজাল্ট পাবেন। ঠিক আছে, মানে ধরো তুমি চাইলে যে তুমি একটা দেখে নিলে, ধরো 10টা কিওয়ার্ড তোমায় নিতেই হবে মোটামুটি, নিয়ে তুমি শুধু কলকাতা চালাতে চাইছে, হাওড়া চালাতে চাইছে, হুগলি চালাতে চাইছে, ঠিক আছে, মেদিনীপুর চালাতে চাইছে। তো আমি তখন তোমার অ্যাটলিস্ট পার কিওয়ার্ডের পিছনে পার ডে 1000 টাকা করে কস্টিং ধরে তোমার কস্টিংটা ফেলতে হবে। তুমি ধরো দেখলে যে মোটামুটি আমার 15টা কিওয়ার্ডস আমাকে সিলেকশন করতেই হচ্ছে, ঠিক আছে, তার মানে 1500 টাকা পার ডে। যদি বলে 3 দিন চালাবো আমি, এবার 3 দিন হিসাবে তুমি সেটাকে সাজেশন করে দাও, মানে 15 × 100 1,500, 1,500 × 3 মানে 4,500 প্লাস 18% জিএসটি করে তুমি ক্লায়েন্টকে বলো 3 দিনে আপনার 5,300-400 টাকা খরচা হবে। সেই হিসেবে তুমি ক্লায়েন্টের পুরো ওই বাজেটটা তুমি নেবে, দেন তুমি অ্যাডটা চালাবে। এবার যদি ধরো দেখলে যে ওই 10টা 15টা কিওয়ার্ডস সে ও প্যান ইন্ডিয়া চালাতে চাইছে, তুমি সিম্পল ওই কিওয়ার্ডস এর প্যান ইন্ডিয়া যখনই চালাচ্ছ, তখনই তুমি সেই কিওয়ার্ডসটার বাজেট করে দাও অন্তত 500-600 টাকা। ঠিক আছে, সেই 500-600 টাকা হিসাব করে পার ডে পার কিওয়ার্ডস করে তুমি তারপরে ক্লায়েন্টকে হিসাব মানে সাজেস্টেড অ্যামাউন্টটা সেই হিসেবেই তুমি তারপর বলবে তাকে, সেই অ্যামাউন্টে তুমি নেবে। ক্লিয়ার হলো কি বললাম? বোঝা গেল কি বললাম কি? হ্যাঁ,
হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। অবভিয়াসলি, অবভিয়াসলি দেখাবে। ডেফিনেটলি যদি তোমার সেই কিওয়ার্ডস এর এগেনস্টে যদি কোনো স্পন্সরশিপ সেই মুহূর্তে যদি না চলে, তোমার সেই কিওয়ার্ডস এর এগেনস্টে তোমার সার্চ রেজাল্ট গুগলে তাহলে স্পন্সরশিপে দেখাবেই দেখা, একদম দেখা। ঠিক আছে, কারণ তোমার কোনো কম্পিটিটার মানে স্পন্সরশিপ কম্পিটিটার কেউ নেই। ক্লিয়ার? সেটা যদি তুমি সেই লোকেশনের জন্য সিলেকশন করে রাখো, আমি ধরো এটা হাওড়া থেকে বসে অ্যাড মানে এখানে সার্চটা করে দেখছি, ঠিক আছে। এবারে যদি তুমি চালিয়ে রেখেছো মুম্বাইতে, ধরি না আমি এখানে বসে দেখতে পাবো, পাবো না। তার মানে তোমাকে সিলেকশনটা সেইভাবে মানে আমি সেই লোকেশনে যদি তোমার লোকেশনটা সিলেকশন করা থাকে, অবশ্যই তোমার গুগলের সেই সার্চ রেজাল্ট আসবে। Yes. হ্যাঁ, কিন্তু এখন তুমি হতেই পারে বাই জিন্স নাই চালা দিতে পারে। বাই জিন্স ফর মেন, মেনের তো খুব কমই দেয়। দেখো তা আচ্ছা, এইটা ধরো মেনেরটা আছে, দেখো কিছু দেখাচ্ছে যে হ্যাঁ বাই জিন্স, বাই ধরো বাই টি শার্ট, দেখি দেখো এটাতে আছে কিনা দেখি, থাকতেও পারে, হ্যাঁ আছে, দিয়েছে। দেখো এ দেখো সেন্সেস, দেখো তিনটে প্রথম তিনটাতেই সেন্সেস আছে। দেখো মানে এর বাজেট অনেক বেশি, তার জন্যে ও একদম সার্চে প্রথম দিকে রেখেছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি আছে এটা, ভিস্টা প্রিন্ট আছে। ঠিক আছে, এবার বাজেটের ওপর পুরোটাই ডিপেন্ড করছে যে কিভাবে তোমাকে কোন জায়গাতে এখানে তোমাকে শো করবে। মাত্র দুটো কোম্পানি এখানে অ্যাড চলছে, দেখো, সেন্সেস আর ভিস্টা প্রিন্ট, এরা দুজনেই অ্যাডটা চালিয়েছে, আর কেউ চালায় না। হতেই পারে। একদম একদম একদম। হুম। আচ্ছা, এইবারে দেখো এইখানে সিলেকশন, তার মানে কিওয়ার্ডস আমরা সিলেকশন করে রাখলাম। এইবারে নেক্সট কি কি করতে হবে সেটা দেখো, এইখানে চলে এসেছি। এইখানে হচ্ছে দেখো ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল আমার এখানে আমার এই ওয়েবসাইটটার লিংক আমাকে দিতে হবে। দিয়ে এখানে নেক্সট আমরা কি অপশন দিয়েছি, আমরা দিয়েছি যে ও এখানে ভিজিট করবে আর আমাকে এখানে কল করতে পারবে। ঠিক আছে, কল এখানে নাম্বার দিয়ে রেখেছি। আচ্ছা, এইবারে দেখো চলে আসলো এই জায়গাটা, এইখানে তোমার আসবে হেডলাইন দেওয়ার জায়গা। হেডলাইন দেওয়ার জায়গায় এখানে কিরকম হেডলাইন দেব, যে ওয়েবসাইট সলিউশন, এখানে ধরো ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো আমি হেডলাইন, দেখো এখানে তোমাকে প্রিভিউতে দেখাবে যে তোমার অ্যাডটা আসলে ঠিক এইভাবে তোমার কাছে মানে ইউজাররা ঠিক এইভাবে তোমার এটাকে নোটিস করবে বা এইভাবে তোমাকে দেখতে পাবে। ঠিক আছে, দিয়ে এখানে হেডলাইন আর যদি কেউ দিতে চাই দিতে পারি, না হলে দেবো না, দরকার নেই। এইবারে দেখো এখানে আছে ডেসক্রিপশন, দেখো ও কিন্তু এটা আমার ওয়েবসাইটে যেটা রয়েছে সেখান থেকে ও কিছু সাজেস্টিভ তোমাকে অলরেডি ও এখানে কিছু পিন করে রেখেছে। ঠিক আছে, এবার তুমি সেটাকে চেঞ্জ করে নিতেও পারো,
অবশ্যই তোমাকে করে নিতে হবে সব ঠিকঠাক ও তোলে। যেমন ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ইন ইন্ডিয়া, এটা ঠিকঠাক তুলেছে। এইটা যেমন এসকিউএল বিজনেস সলিউশন, এইটা আমি নেব না, অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ইন ইন্ডিয়া তো আগেরটাই তুলেছে ও। তা এটাও সেই সেম জিনিস তুলেছে, আমি তাহলে এটাকে একটু মডিফাই করে দিই। এটাকে ওয়েব ডিজাইন কোম্পানি করে দিই। ঠিক আছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সলিউশন কোম্পানি, ঠিক আছে রাখতে পারি। হয়ে গেল। নেক্সট অপশানে কি আছে, এখানে একটা ইমেজ অ্যাড করতে বলছে, যেটা অ্যাডে শো করবে। অ্যাড ইমেজ করি। অ্যাড ইমেজ সাজেস্টেড ওয়েবসাইট থেকে দেখি, ওয়েবসাইট থেকে তুমি ডিরেক্ট, ওয়েবসাইট আর সোশ্যাল মানে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে ও সাজেস্টিভ কিছু যদি তোমার মনে হয় সিলেকশন নিতে পারো, অথবা তোমার এখান থেকে ডিরেক্ট আপলোডও করতে পারো। আমি এখন আপাতত একটা যে কোনো একটা সিলেকশন করে নিই। এটা আমার ওয়েবসাইটেরই ছবি, কোনো অসুবিধা নেই, তাই জন্যই তোমাকে গুগল সাজেস্টে দেখিয়ে দিয়েছে। সেভ করে নাও। এখানে তোমায় দিতে হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে তোমার ওয়েবসাইটের বা তোমার বিজনেসের নেমটা কি। এটা ধরো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, আপাতত এসকিউএল আমরা। এইবারে দেখো এখানে চাইছে লোগো, আমরা এখান থেকে লোগো সিলেকশন করে দিতে পারি, দেখি যদি সাজেশন ও নিজে নিজে নিয়ে নেয় তাহলে ভালো, নতুবা আমাদের আপলোড করে তুলে দিতে হবে। দেখো ওয়েবসাইট স্ক্যান করছে, দেখো পেয়ে গেল, লোগো পেয়ে গেল। আচ্ছা, লোগোটাকে আমি শুধুমাত্র আইকনটা নিই, যেহেতু পুরোটা আসছে না, দিয়ে সিলেক্ট করে নিলাম, দিয়ে সেভ করে নিলাম। আচ্ছা, এইখানে আরেকটা অপশন আছে সাইট লিংক, এটাকেও আমাদের এখানে পুট করে নিতে হবে। দেখো সব প্রিভিউতে তোমায় দেখিয়ে দেবে। আমি দিয়ে দিলাম ইফ ইউ, কেউ কিছু বলছো? ইফ ইউ নিড ওয়েব সলিউশন, এত বড়টা নেবে না, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে ওয়েব দিয়ে দিলাম উই প্রোভাইডস, এরকম দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস ফর সলিউশন, ফাইনাল ইউআরএল ওয়েবসাইট দিয়ে এখান থেকে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। ঠিক আছে, দিয়ে দিলাম সাইট লিংক একটা। আচ্ছা, এবারে হচ্ছে কল আউট। কল আউট দিয়ে দিচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, এটাও বড় হয়ে যাচ্ছে। আমি এটাকে অ্যান্ডটাকে দিয়ে একটা কল আউট দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ডান করলাম, করে এখান থেকে আমরা নেক্সট করছি। এই নেক্সট করার পরে দেখো, ও বাবা রে, হ্যাঁ এটা আমি আর কেউ নয় বাবা, কত ভেরিফিকেশন চাই, মাথা খারাপ করে।
আহ, কত আছে? 24। এই বাজেটে গেলাম। এই বাজেটে এখানে তোমায় দেবে যে তোমার অ্যাভারেজ ডেলি বাজেট কত। এখান থেকে তুমি ডেলি বাজেট তুমি সিলেকশন করতে পারবে। দেখো এখানে তোমাকে রেকমেন্ডেশন কিছু দিয়ে দেয়, ঠিক আছে, যে এত টাকা করতে পারো, এত টাকা করতে পারো, এত টাকা করতে পারো। আমরা সেট কাস্টম বাজেট করলাম, করে দেখো এখানে আমি দিলাম ডেলি 1000 টাকা। আচ্ছা, আমি তো ওখানে ইউনাইটেড স্টেট সিলেকশন করে রেখেছিলাম, বাবা, তাহলে আমাকে অনেক বেশি টাকার এখানে সিলেকশন দিতে হবে। ধরো আমি দিলাম 2000 টাকা। দেখো 2000 টাকায় আমি ডেলি যদি খরচা করি, আমাকে উইকলি তুমি তোমার ওয়েবসাইটে ক্লিক পাবে, ঠিক আছে, 123টা। মানে উইকলি মানে হচ্ছে তুমি 7 দিয়ে এবার ভাগ করো, 123 কত হচ্ছে? পার ডে তুমি ওই ধরো 15 7 105 20, 7 2 ওই 16 17টা ক্লিক পাবে, ঠিক আছে। সেই ক্লিকটা তোমাকে এখানে অ্যাভারেজ একটা এস্টিমেট, অ্যাপ্রক্সিমেট বলছে যে তুমি উইকলি 123টা পাবে, ঠিক আছে। উইকলি 123টা ক্লিক মানে হচ্ছে কোনটা, তোমাকে অ্যাডটা দেখালো, বা আমি ধরো সার্চ করেছি বাই টি শার্ট ফর মেন বলে, আমাকে এই 3 4টে কোম্পানি দেখিয়েছে। আমি কি করলাম যে এইটাকে দেখার জন্য যে কি শার্টটা দেখি তো টি শার্টটা, ক্লিক করে এই যে গেলাম এর ওয়েবসাইটে, এখানে যে আসলাম ঢুকলাম, সেইটা হলো এই যে বলছে তুমি উইকলি অ্যাপ্রক্স 123টা, মানে পার ডে ধরে নাও 15 থেকে 17টা তুমি ক্লিক অ্যাড থেকে তুমি পাবে, ঠিক আছে। এই এস্টিমেটটা তোমার এখানে দিয়ে দিচ্ছে উইকলি কনভার্সন। যখন এই অ্যামাউন্টটা ধরো বাড়াচ্ছি, ধরো 2-এর জায়গায় আমি যখন এটা 4 করছি, দেখো 172টা হয়ে গেল। যখন আমি এটাকে 2 থেকে 1 করব, তাহলে কত ছিল বা কত আসছে, দেখো হয়ে গেছে 87। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি অ্যাভারেজ একটা অ্যাপ্রক্সিমেট কতটা কটা কটা করে ক্লিক আসতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, এখানে তাহলে কি হলো, আমরা ওই অ্যাডের পার ডে একটা বাজেট আমরা সিলেকশন করে নিতে পারি, যে কত টাকা আমি চালাবো, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমরা করে দেবো নেক্সট। রেডি হচ্ছে। এটা এটা গুগল, হ্যাঁ গুগল এটা থ্রু এআই করে, এটা ওদের একদম ইন্টারনাল প্রসেস, ঠিক আছে। এখানে ওটা কোনো নেই, কোনো ডকুমেন্টেশন নেই যে ওরা এই অ্যালগোরিদম মেনটেন করেই তোমাকে দেখাবে, এরকম কোনো অ্যালগোরিদম নেই, মানে পাবলিকলি নেই। ওটা একদম পুরোটাই ওদের ইন্টারনাল প্রসেস। যেমন ফেসবুকও আগের দিন যখন দেখাচ্ছিল যে অ্যাপ্রক্স এতটা রিচ তুমি পেতে পারো, এগুলো একদম পুরোটাই ওদের ইন্টারনাল একটা প্রসেস। ওরা একটা ওইভাবে দেখায় যে এতটা রিচ মোটামুটি হতে পারে। ওরা কিছুই না, ওরা মানে এই ধরনের এই জিনিস আগে যে সমস্ত চলেছে সেই ডেটাগুলোকে না ওরা একটা স্টোর করে রাখে, সেইটা থেকে তোমাকে একটা ফায়ার করে দেখিয়ে দেয় যে মেবি এতগুলো ক্লিকস এ হতে পারে, ঠিক আছে। আর কিচ্ছু না, নাথিং, ঠিক আছে, কোনো ক্যালকুলেশন নেই কখনই ও। মানে এই যে বলছে যে এই কনভারসেশনটা, এটা কিন্তু মানে উম, বাড়ে তো কখনোই না, সেটা খুব রেয়ার, ঠিক আছে, তো কমে বটে, ঠিক আছে।
তো এটা একটা অ্যাপ্রক্স মোটামুটি একটা, আমরা কি করি ধরো এরকম 87 দিয়েছে, তো আমরা ধরেই নিই উইকলি এটা 87, ও বলছে মানে এটা 50টা। ঠিক আছে, যদি এটা দেখতাম যে 100টাও বলেছে, আমরা ধরেই নিয়ে যাবো যে ওই 50 থেকে 60টা। ও যদি এখানে দেখায় যে 1000টা দেখাচ্ছে, কথা কথা বলছে 1000টা দেখায়, আমরা ধরেই নিই ওটা ম্যাক্সিমাম 400 থেকে 500টাই পাবো, এর বেশি পাবো। ঠিক আছে। তো আমরা যখন ক্লায়েন্টকে বলবো, ধরো এই সেম জিনিসটা যখন আমি ক্লায়েন্টকে বলবো, আমি কিন্তু ক্লায়েন্টকে বলবো ম্যাক্সিমাম যে উইকলি আপনি 40 থেকে 45টা ম্যাক্সিমাম পাবেন। ঠিক আছে, বেশি হলে তো ইটস বোনাস ফর ইউ অ্যান্ড আস। তো ম্যাক্স অ্যাপ্রক্স 40 থেকে 45টা আপনি পাবেন। ঠিক আছে, আমরা সেফ সাইড বলে রাখি ক্লায়েন্ট। ঠিক আছে, মানে ক্লায়েন্ট বেশি পেলে ক্ষতি নেই, কিন্তু একটা কম পেলে সেটা নিয়ে বলবে যে কি হলো, আমার কেন কেন কম হচ্ছে। আমি কমই বলবো ভাই, বেশি পেলে তো ক্লায়েন্ট খুশি, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখো একটা রিভিউ, এবার নেক্সট রিভিউ পেজে চলে এলো। তাহলে আমরা কি কি দিলাম, আমরা ওয়েবসাইটের নেম দিয়েছি, কি প্রোডাক্টের ওপর চালাবো সেটা দেখো এখানে দেখে নি। আহ, এটা তো বাই ডিফল্ট পেজ থাকলো, ঠিক আছে। নেক্সট এখানে ক্যাম্পেইন সেটিং এ এখানে কোন লোকেশনে চলবে লোকেশন দিয়েছি, সেখানে ওয়েবসাইট লোকেশন দিয়েছি, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি, মাইনাস করতে হলে মাইনাস করেছি। দেন লোকেশন সিলেকশনে সব হয়েছে, ল্যাঙ্গুয়েজ হয়েছে, কিওয়ার্ডস হয়েছে, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট হয়েছে। এখানে আমরা কিওয়ার্ডস বাগেরা সমস্ত কিছু দিয়েছিলাম। আর সেখানে কিওয়ার্ডস বাগেরা দেওয়ার পরে আমরা অ্যাড ক্রিয়েট করেছি, নিচে এখানে অ্যাডটাকে ক্রিয়েট করেছি, কল আউট বাটন দিয়েছি, হেডলাইন দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। ঠিক আছে, দিয়ে এখানে লোগো, ইমেজ, মানে অ্যাডের ইমেজ সে সমস্ত কিছু সিলেকশন করেছি, সাইট লিংক অ্যাড করেছি। করে দিয়ে আমরা একটা বাজেট দিয়েছি। সেই বাজেটটা দেওয়ার পরে আমার এখানে একটা জিস্ট এখানে দেখিয়েছে যে তুমি ভাই এই করেছো। এইবারে তুমি করবে কি, এখানে 10টা কিওয়ার্ড আমি সিলেকশন করে দিয়েছি, পার ডে বাজেট দিয়েছি। এখানে দেন আমরা এখান থেকে করে দিতে হবে আমাদের পাবলিশ। যেমন আমরা ফেসবুকেও পাবলিশ করেছিলাম, ঠিক এখানেও আমরা সেম জিনিস, এখানেও আমরা পাবলিশ করব। এখানে আমি দুম করে এখন পাবলিশ করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে। পট করে আমি পাবলিশ করলেই আমার অ্যাডটা চালু হয়ে যাবে, আমার টাকাটা পট করে কেটে নেবে। তো এই যে পাবলিশ যখনই করব, এখানে কি আছে, এখানে তোমাকে তোমার অ্যাকাউন্টে তো ধরো প্রথমেই তুমি কি করবে, তোমার অ্যাকাউন্টে ধরো টাকা নেই, অবশ্যই প্রথমে থাকবে না। তখন কিভাবে টাকাটা ভরতে হয় সেটা একবার দেখে নিই। ধরো এই পেজটা একটা রেডি করে নিয়েছি, এবার ধরো দেখাই যে কিভাবে আমরা টাকা ভরবো। আর সবসময় মাথায় রাখবে যে এই যে অ্যামাউন্টটা, এইটা প্লাস 18% জিএসটি, যেটা আমরা খুব ছোটবেলায় ভুল করতাম। যেটা হচ্ছে ক্লায়েন্টকে, বা এখনো নতুন ছেলেমেয়েরা ভুল করে ফেলে, ক্লায়েন্টকে পট করে বলে ফেলে যে হ্যাঁ তাহলে 5 দিন চলবে 5,000 টাকা, আরে বাবা এটার সাথে 80% জিএসটি অ্যাড করতে হবে। ঠিক আছে, যেমন তোমাকে এর সাথে 180 টাকা করে পার ডে যোগ করে করে তারপরে তোমাকে ক্লায়েন্টকে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বলতে হবে, সেটা তোমার এফবি বলো, সেটা তোমার গুগল বলো, যেখানে। এই যে এখানে গেলাম, আমার এখানে অ্যাডটা রয়েছে। এই- এইখানে বিলিং অপশন রয়েছে, যেখানে গিয়ে সামারিতে গেলাম, টাকা আছে 500 টাকার মতো থাকার কথা। এই বিলিং এ গিয়ে সামারিতে ক্লিক করলে তোমার এখানে পেয়ে যাবে কত টাকা আছে। এ বাবা, ও আচ্ছা আচ্ছা, শেয়ার খান, এই শেয়ার ঘোষের অ্যাড চলছে, টাকা ভরতে হবে। এখানে চলে আসবে, থাকবে অ্যাড ফান্ড। এইখানে তোমার আছে, আমার অলরেডি একটা আছে অ্যাড করা, তাই এইখানে না হলে কি থাকতো, অ্যাড বলে অপশন থাকতো। ঠিক এই স্ক্রিনটা অ্যাড যখনই করবে তখনই এই তিনটে অপশন পেয়ে যাবে, অ্যাড ডেবিট কার্ড, নেট ব্যাংকিং,
আর ব্যাংক ট্রান্সফার। আর ডেবিট কার্ড যখনই করবে, ওই কার্ডের নাম্বার বাগারা হ্যানা ত্যানা এসব দিয়ে, কার্ডের ডিটেলস দিয়ে তুমি এখানে অ্যাড করে নিলে, সেভ কার্ড করে নিলে, এবারে যখন অ্যাড ফান্ড করলে, ফান্ড করে এইখানে অ্যামাউন্ট যত টাকার করলে সেখানে টাকার অ্যামাউন্ট দিয়ে দিলে। আমি 1,000 টাকা করে দিয়েছি, 5 দিনের 5,000 প্লাস জিএসটি কত হচ্ছে, ঠিক আছে, ধরো 6,000 টাকা হচ্ছে, সেই 6,000 টাকা দিলে, কন্টিনিউ করলে তোমার কার্ড থেকে, তোমার কাছে ওটিপি যাবে, কার্ড থেকে এখানে ফান্ড অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেল, আমি এখানে দেন পাবলিশ ক্যাম্পেইন করে, পাবলিশ ক্যাম্পেইন হওয়ার পরে কিছুক্ষণ গুগল সেই অ্যাডটাকে রিভিউ করে নেয়, দেন সেটা মেটাতেও মানে ফেসবুকও করে আর গুগল দুটোতে একই প্রসেস, রিভিউ করবে দেন সেটা চালু হবে। চালু হয়ে যাওয়ার পরে এইবারে তুমি কিভাবে দেখবে যে তোমার ক্যাম্পেইনটা কিরকম ভাবে কাজ করছে। তুমি গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলেছো, খুলে এই যে ক্যাম্পেইন আছে সেখান থেকে চলে যাবে ওভারভিউ। এইখানে দেখো ওপরে সেকশন আছে সিলেক্ট ক্যাম্পেইন। এইখান থেকে তুমি তোমার, আমি নামটা কি দিয়েছি যেহেতু পাবলিশ করিনি, এখানে তুমি দেখতে পাবে না যে এই যেগুলো নাম দিয়ে করেছি। যেমন দেখো শ্রেয়ার ঘোষের অ্যাড চলছে 3rd এপ্রিল, তার নাম দিয়েছি। মডিউলার কিচেন ডিজাইন হ্যানা ত্যানা এইসব নাম দিয়ে করেছি। ঠিক আছে, ধরো এই অ্যাডটা তুমি দেখতে চাইছো, আচ্ছা এটা তো শেষ হয়ে গেছে। এখান থেকে তুমি ডেট সিলেকশন করে দেখতে পারবে যে তোমার কোন ডেটের অ্যাডের কি পজিশন আছে। ঠিক আছে, লাস্ট এইখান থেকে তুমি এবারে দেখতে পাবে যে তোমার, এখান থেকে সিলেকশন করে নিয়েছি লিপশেপ ক্যাম্পেইন নামটা, কতগুলো ইমপ্রেশন। ইমপ্রেশন মানে আগেই আমরা জেনেছি ইমপ্রেশন কোনটাকে বলে, ঠিক আছে। আর এতগুলো তোমার ওই অ্যাডে ক্লিক হয়েছে, ঠিক আছে, এই এতগুলো অ্যাডে ক্লিক হয়েছে আর এত ইমপ্রেশন গেছে। তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমার অ্যাডটায় কতগুলো ক্লিকস আসছে রানিং হয়ে যাওয়ার পরে। যতক্ষণ না রানিং হবে, এই যে ক্যাম্পেইন নেমটা সিলেক্ট করলেই তোমার স্ট্যাটাসে দেখাবে রানিং না এন্ড, মানে যখন এন্ড ডেট হয়ে যাবে তখন সেটা এন্ড ডেট হয়ে যাবে। হ্যাঁ, আর যখন তোমার চলবে তখন এখানে দেখাবে এনাফ। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তুমি সেই রিপোর্টটা পেয়ে যাবে যে এই অ্যাডে এতগুলো ক্লিক এসছে, এতগুলো ইমপ্রেশন এসছে, ঠিক আছে। আর যখন তোমার ব্যালেন্স থাকবে না, তোমার এখানে উপরে নোটিফিকেশনে দেখিয়ে দেবে ইওর ব্যালেন্স ইজ লো বা রানিং লো। তোমার মেলেও চলে যাবে, যেই মেলে এই অ্যাকাউন্টটা খোলা আছে, এবং এখানেও তোমার এখানে শো হবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা ওয়েবসাইটের গুগলের অ্যাড আমরা এখান থেকে চালাই। ঠিক আছে, আজকে শুধু ওয়েবসাইটটাই দেখাবো, পরের দিন ইউটিউব আর এটা দেখাবো, বলে গুগল ম্যাপ। আগে এইটুকুই হজম হোক। ঠিক আছে, আমি জানি ক্লিয়ার হবে না, কিন্তু কোয়েশ্চেন থাকলে এখন বলো, তারপরে ভিডিওটা দেখে ক্লিয়ার। কোয়ারি থাকলে বলো যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো, হয়তো পুরোটাই বুঝতে অসুবিধা হচ্ছে, তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে যে এই কোয়েশ্চেনটা করলে ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, সেরকম কিছু থাকলে কোয়ারিটা কর। বলো। কারোর কিছু